তো যেটা বলছিলাম যে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে লিড জেনারেশন, যেটা আমাদের বিজনেসের প্রথম বেসিক। কারণ যদি আজকে আমাদের কাছে লিডই না থাকে তাহলে আমরা বিজনেসের জয়েনিংটা কাকে করবো, রাইট? আজকে আমরা সবাই জানি, যদি আজকে সাপোজ আজকে আমরা একটা বোতল তৈরি করার একটা ফ্যাক্টরি দিই, তাহলে আমাদেরকে বোতল তৈরি করতে গেলে সবার আগে কি লাগবে? প্লাস্টিক লাগবে। প্লাস্টিকের যদি বোতল তৈরি করার আজকে আমরা একটা ফ্যাক্টরি দিই, তো বোতল তৈরি করতে গেলে কি লাগবে? প্লাস্টিক লাগবে। প্লাস্টিকটা হচ্ছে ওই কোম্পানির বা ওই প্রোডাক্টটার র ম্যাটেরিয়াল। তো ঠিক সেইভাবে আজকে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমাদেরকে কি তৈরি করতে হবে? বড় টিম তৈরি করতে হবে, বড় একটা কাস্টমার বেস তৈরি করতে হবে। তো কাস্টমার বেস তৈরি করার জন্য র ম্যাটেরিয়াল কি? সেটা হচ্ছে মানুষ লাগবে। আর মানুষ মানে আলটিমেটলি লিড। তো আজকে আমরা জানবো যে কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ওয়ে আছে যার মাধ্যমে আজকে আমরা খুব ইজিলি লিড জেনারেশন করতে পারি, যাতে আমাদের লিডের জন্য যেন কোনো রকম কোনো প্রবলেম আমাদেরকে আগামী দিনে ফেস না করতে হয়। তো প্রথম কথা, আজকে সেশনে কোনো স্লাইড নেই, আমি মুখে কিছু পয়েন্ট বলবো, সবাইকে আমি বলবো এই ওয়েগুলো নোট ডাউন করে নেওয়ার জন্য, সবাইকে বলবো নোট পেন নিয়ে বসার জন্য, এবং এই ওয়েগুলো লিড জেনারেশনের এক একটা প্রসেস আমি বলবো, সেই প্রসেসগুলোকে নোট ডাউন করার জন্য, এবং প্রত্যেকটা প্রসেস ওয়ান বাই ওয়ান আমরা সেশনে দেখাবো, ঠিক আছে, কিভাবে আমরা করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? একটা একটা আমি প্রসেস বলবো, দেন এক একটা প্রসেস আমরা কিভাবে লিড জেনারেশন করব সেই প্রসেসগুলো এখানে দেখানো হবে। কারণ লিড জেনারেশন করার জন্য যদি আমরা একটা ওয়ের উপর ডিপেন্ড করে থাকি, তাহলে কিন্তু আমরা মানে বেশি লিড কিন্তু জেনারেট করতে পারবো না। আমাদেরকে মাল্টিপল ওয়ে, মানে 4 থেকে 5 রকম 6 রকম ওয়ে নিয়ে প্ল্যানিং করতে হবে, সব রকম ওয়েতেই আমাদের লিড জেনারেশন করতে হবে। তাহলে আমাদের কাছে হিউজ নাম্বার অফ লিডস থাকবে, যেখান থেকে প্রত্যেক মাস গেলে একটা ভালো নাম্বার অফ জয়নিং আমরা কিন্তু করাতে পারবো। ক্লিয়ার সবার কাছে? তো প্রথম কথা কিভাবে করব সবার কাছে ক্লিয়ার? সবাই সবাই নোট পেন নিয়ে বসেছি আমরা? সবাই আমরা নোট পেন নিয়ে বসেছি। তো ফার্স্ট আমি যেটা বলবো লিড জেনারেশন করার জন্য, যেটাকে আমরা অনেকে খুব ক্যাজুয়ালি নিই বা অনেকেই আমরা যেটাকে গুরুত্ব দিই না, সেটা হচ্ছে আমাদের নোন জোন। কি বললো, কি বললাম? সেটা হচ্ছে আমাদের নোন জোন, যেটাকে আমরা অনেকেই গুরুত্ব দিই না, সেটা হচ্ছে আমাদের নোন জোনের মাধ্যমে লিড জেনারেশন। সবাই এই পয়েন্টটাকে ভালোভাবে লিখবে, নোন জোনের লিড জেনারেশন। কারণ আজকে আমরা অনেকেই আছে আমরা ডিরেক্ট স্টার্ট করে আননোন জোনে ঢুকে যাই। প্রথম কথা হচ্ছে আননোন জোনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচ। আমরা যদি টেস্ট ক্রিকেটই না খেলি তো ওয়ার্ল্ড কাপও আমরা খেলতে পারবো না, রাইট? তো আগে তো টেস্ট ক্রিকেট খেলে একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তারপরে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। তো আননোন মার্কেটে কথা বলার জন্য, আননোন মার্কেটে কনফিডেন্স দিয়ে হাজার হাজার মানুষকে ইনভাইট করার জন্য সবার আগে নোন জোনে আজকে আমাদেরকে ভালোভাবে কাজটা করে নোন জোনটাকে আগে ফিনিশ করতে হবে। আমরা এখনো অনেকে আছি সেশনে যারা এখনো আমরা নোন জোনে কাজই শুরু করিনি, অথচ আমরা আনজোনে কাজ শুরু করে দিচ্ছি। তো এটা আমরা কেউ করবো না, সবার আগে নোন জোনটা শেষ করবো। নোন জোন মানে যেটা আমাদের চেনা পরিচিতির সার্কেল। এই সেশনে এমন কেউ আছে যার মোটামুটি 40টা 50টা ফ্রেন্ড নেই? এমন কেউ আমরা আছি? প্রত্যেকটা মানুষের মিনিমাম কারিয়ে কুচিয়ে 50টা ফ্রেন্ড সবার থাকে, ঠিক আছে? 50টা মিনিমাম ফ্রেন্ড সবার থাকে, ফ্রেন্ড হোক রিলেটিভ হোক, 50টা মানুষ সবাই চেনে। ঠিক আছে, আমি একটা মিনিমাম নাম্বার বলছি, 50টা মানুষকে এখানে আমরা সবাই চিনি। এমন কেউ নেই যাকে আমরা 50টা মানুষ চিনি না। বাট এই 50টা মানুষকে যদি আমরা সঠিকভাবে ফিজিক্যালি হোক ডিজিটালি হোক আমাদের নোন জোনে যদি আমরা একবার প্রেজেন্টেশনটা দেখাই, তাহলে 50টা মানুষের মধ্যে নোন জোনে আজকে আমরা জানি নোন জোনের রেশিও হচ্ছে সব থেকে হাই থাকে। কারণ কি? নোন জোনে যাদেরকে আমরা প্রেজেন্টেশন দেখাবো তারা কি, তারা আমাদেরকে চেনে। একটা ট্রাস্ট অলরেডি বিল্ড করা আছে, একটা ভরসার জায়গা অলরেডি আছে। টাকা পাঠাতে তাদের কোনো ভয় লাগবে না, কারণ তারা আমাদেরকে চেনে। এবং দ্বিতীয় কথা, একটা রিলেশনও তাদের মিডলে, আমাদের সাথে একটা রিলেশনও রয়েছে, একটা সম্পর্কও রয়েছে। হয়তো কেউ আমার ভালো বন্ধু, কেউ আমার স্কুল ফ্রেন্ড, কেউ আমার কলেজ ফ্রেন্ড, কেউ আমার পাড়ার ফ্রেন্ড। তো একটা রিলেশনও মিডলে কাজ করছে। তো তার জন্য কি হয়, নোন জোনে অনেক বেটার রেজাল্ট কাজ করে। নোন জোনে যদি আমরা 10টা মানুষকে প্রেজেন্টেশন দিই, আরামসে ওর মধ্যে থেকে 1 থেকে 2 জন 3 জন মানুষ কিন্তু বিজনেসটা আমাদের সাথে স্টার্ট করে নেয়। বাট এটা কিন্তু আননোন জোনে হয় না। আননোন জোনের রেশিও কিন্তু আরো অনেক কম, আরো অনেক বেশি মানুষকে প্রেজেন্টেশন দিলে কিন্তু তারপরে 1 থেকে 2 জন 3 জন মানুষ কিন্তু আমাদের সাথে জয়নিংটা কিন্তু করে। বাট নোন জোনে কি রেশিওটা কিন্তু অনেক হাই। কারণ কি? কারণ একটা রিলেশন কাজ করছে, একটা সম্পর্ক কাজ করছে, একটা ট্রাস্টের জায়গা অলরেডি তৈরি আছে। তো আমি ইচ অ্যান্ড এভরি পার্সন সবাইকে বলবো, সবাই নিজের বাড়িতে বসে একটা নোট পেন নিয়ে সবার আগে যেটা করবে, 50টা নোন জোনের একটা লিস্ট তৈরি করবে। 50টা মানুষের নোন জোনের একটা নেমের লিস্ট তৈরি করবে। সাপোজ উপরে আমরা হেডিং করলাম ফ্রেন্ড লিস্ট, ফ্রেন্ড লিস্ট লিখে ওয়ান বাই ওয়ান নাম্বার দেবো, এক পাশে নামগুলো লিখবো আর তার পাশাপাশি ফোন নাম্বারগুলো লিখবো। ঠিক আছে, আর তার পাশে রিমার্কস বলে একটা জায়গায় ফাঁকা রেখে দেবো, বা ফিডব্যাক বলে একটা জায়গা ফাঁকা রেখে দেবো। সেই ফিডব্যাকে কি লিখবো? যখন তাদেরকে কল করা হয়ে যাবে তারা আমাদেরকে কি ফিডব্যাক দিল, তারা জয়েনিং করলো কি করলো না, বা বললো 2 মাস পরে করবো, যাই ফিডব্যাক দেবে সেটা আমরা ফিডব্যাকের জায়গায় ফিল আপ করে রাখবো। কি বললাম তাহলে? তিনটে রোল করব, তিনটে দাগ কাটবো, তিনটে কলাম করব। ফার্স্ট তাতে কি লিখবো? নামগুলো লিখবো, দেন আমরা ফোন নাম্বারগুলো লিখবো। আর
3 নম্বর কলামটাতে আমরা কি লিখবো? 3 নম্বর কলামটাতে আমরা লিখবো যে ফিডব্যাক। ফিডব্যাক মানে সে কি বলেছে, সে এখন জয়েনিং করবে, 2 মাস পরে করবে, টাকা অ্যারেঞ্জ করছে বা ফোন ধরেনি, বা সে এখন ইন্টারেস্টেড নয়, যেটাই বলুক না কেন সেটা আমরা তার পাশে লিখে রাখবো। তো নোন জোনের একটা 50টা মানুষের ফ্রেশ লিস্ট, এটা আমরা সবাই সবার আগে তৈরি করবো। কেন এটা ভেরি ভেরি ভাইটাল, কারণ আজকে যদি আমি আমার কথা বলি, আজকে আমার ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার কিন্তু আমার নোন জোন থেকেই চলে এসেছে। আজকে আমার ম্যাক্সিমাম টিমের শুরু কিন্তু আমার নোন জোন থেকেই হয়েছে। কথাটা বুঝতে পারলাম? ম্যাক্সিমাম টিমের শুরু কিন্তু আমার নোন জোন থেকেই হয়েছে। অনেকে মনে করে নোন জোনের মানুষ টেকে না, এটা একদম ঠিক কথা। নোন জোনের খুব কম মানুষ বিজনেসে টেকে, বাট নোন জোনের মানুষের মাধ্যমে আমরা আননোন জোনে কিন্তু খুব ইজিলি পৌঁছাতে পারি। কিভাবে? সাপোজ আমি আমার নোন জোনে একটা ফ্রেন্ডকে জয়েনিং করেছি, ও হয়তো বিজনেসটা বেশি দিন করলো না, বাট ও থাকতে থাকতে ও হয়তো ওর 2 4 5টা বন্ধুকে বিজনেসে জয়েনিং করে দিয়ে গেল। তাহলে জিনিসটা কি হবে? ওর যে 2 4 5টা বন্ধুকে ও জয়েনিং করলো, তারা তো আমার নোন না, না তারা তো আমার আননোন, ঠিক কি না? নেক্সট লেভেলে গেলেই তো তারা আমার আননোন হয়ে গেল না। সাপোজ আমি এখানে ইতিশাকে জয়েনিং করেছি, ইতিশা আমার ফ্রেন্ড হয়, তো ইতিশার যারা ফ্রেন্ড তারা তো আমার ফ্রেন্ড হবে এমন কোনো কথা নেই না। ইতিশা আমার ফ্রেন্ড হয়, তা ইতিশার আরো অনেক ফ্রেন্ড থাকতে পারে। তো আমি ইতিশাকে জয়েনিং করেছি, এবার ইতিশা কতদিন বিজনেস করবে আমি জানি না, সেটা আমি জানি না। বাট ইতিশা কি করেছে, ও যতদিন বিজনেসটা ভালোভাবে করছিল অতদিনে ও 4 থেকে 5টা মানুষকে জয়েনিং করে দিয়েছে। তাহলে লাভের লাভটা কি হবে? তাহলে ইতিশা যদি কালকে বিজনেস নাও করে, ওর সোর্সে আমি 4 থেকে 5টা আননোন মানুষ পেয়ে গেলাম যাদেরকে আমি চিনি না। আর নন জোনে সব থেকে বেস্ট টিম তৈরি হয়, তাই বলে কি নন জোনে হয় না? অবভিয়াসলি হয়, নন জোনেও হয়। তার এক্সাম্পল আজকে আমাদের অর্পণ স্যারের এই সেশনে আছে, আজকে আমাদের অফিসার এই সেশনে আছে, এরা কিন্তু সবাই আমার নন জোন। ঠিক আছে, এরা কিন্তু সবাই আমার নন জোন। তো এমন নয় নন জোন থেকে হয় না, নন জোন থেকেও হয় আর নন জোন থেকেও হয়। কথাটা বোঝাতে পারলাম? তো সবাইকে আমি বলবো নোন জোনটাকে আমরা ভালোভাবে কাজে লাগাই। এবার সাপোজ 50টা মানুষকে যদি আমরা প্রেজেন্টেশন দিই, একদম খারাপ থেকে খারাপ প্রেজেন্টেশন, একদম খারাপ থেকে খারাপ আমাদের যদি কপালও থাকে না, তাও ওর মধ্যে থেকে মিনিমাম 10 থেকে 15টা মানুষ আমাদের সাথে বিজনেস স্টার্ট করবে। একদম যদি আমাদের কপাল খারাপ থাকে, তারপরেও আমাদের সাথে 10 থেকে 15টা মানুষ 50টা মানুষকে প্রেজেন্টেশন দিলে 100% স্টার্ট করবে। বাট এরকম করলে হবে না, আমি 50টা লিস্ট বানালাম, প্রথম 10 জনকে বললাম, 10 জন আমাকে এটা সেটা দু একটা কিছু বললো, 10 জনের মধ্যে হয়তো 1 থেকে 2 জন প্রেজেন্টেশন দেখলো, ওই 10 জনের কথা শুনে আর বাকি 40টা মানুষকে আমি আর ফোনই করলাম না, বাকি 40টা মানুষকে আমি ইনভাইটই করলাম না। ওরকম করলে হবে না। কতটা সবাইকে বোঝাতে পারলাম? ওরকম করলে হবে না, আমাদেরকে 50 মানে 50টা মানুষকে ইনভাইট করতে হবে। ঠিক আছে? আমরা এতদিন সবাইকে বলতাম মিনিমাম 100-এর লিস্ট বানাতে, বাট আমি আপনাদের জন্য কমিয়ে বলছি মিনিমাম 50টা সলিড একটা লিস্ট তৈরি করে নিন। 50টা মানুষের একটা সলিড লিস্ট তৈরি করে নিন, যাদেরকে আপনি চেনেন, যাদের সাথে আপনার একটা রিলেশন আছে, যাদের সাথে আপনার দেখা হয়। ঠিক আছে, একটা লিস্ট তৈরি করে ওই 50টা মানুষকে নেক্সট 1 মাসের মধ্যে টার্গেট নিয়ে প্রেজেন্টেশন দেখান। অনলাইনে হলে অনলাইন প্রেজেন্টেশন দেখান, ফিজিক্যালি হলে ফিজিক্যাল প্রেজেন্টেশন দেখান। আমাদের জানি আমরা সপ্তাহে 2 দিনে আমাদের প্রেজেন্টেশন হয়, একটা সোমবার একটা বৃহস্পতিবার অনলাইন প্রেজেন্টেশন হয়। অনলাইনেও আমরা ইনভাইট করতে পারি, অনলাইনে ইনভাইট করে তাদেরকে আমরা প্রেজেন্টেশন মিটিং এ বসাতে পারি, প্লাস আমরা ফিজিক্যাল মিটিং, ফিজিক্যাল মানে তাকে আমাদের বাড়িতে ডেকে হোক বা তাকে তার বাড়িতে গিয়ে হোক, আপলাইনের হেল্পে আমরা তাদেরকে ফিজিক্যাল মিটিং অ্যাটেন্ড করাতে পারি। কথাটা সবাইকে বোঝাতে পারলাম? এবার লাভটা কি হবে, নোন জোনের মাধ্যমে কিভাবে টিমটা বাড়ে। সাপোজ আমি 50টা মানুষকে প্রেজেন্টেশন দেখালাম, 50টা মানুষকে প্রেজেন্টেশন দেখিয়ে সাপোজ কম করে ধরে নিলাম 15 জন ছেড়ে দিন, 10 জন আমার সাথে স্টার্ট করলো। 10 জন যদি আমার সাথে বিজনেসটা স্টার্ট করে, 10 জনের মধ্যে ধরলাম 10 জন খুব একটা ভালো কাজ করবে না, কিছু মানুষ আসবে আর একটু দেখি, একটু ট্রাই করে দেখি, আর একটু দুটো প্রোডাক্ট ব্যবহার করে দেখি, কিছু মানুষ এরকম ট্রাই করতে আসবে। ঠিক আছে, কিছু মানুষ আপনি কি করছেন এটা দেখতে আসবে। তো আমি ধরে নিলাম 10 জনের মধ্যে 10 জন আপনার সাথে ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করবেন। ঠিক আছে, বাট আমি ধরুন 10 জনের মধ্যে মিনিমাম 5 জন যারা অ্যাকচুয়ালি তাদের টাকার দরকার আছে, তারা অ্যাকচুয়ালি এই বিজনেসটা থেকে বড় কিছু করতে চায়, এখান থেকে অ্যাকচুয়ালি তারা ভালো টাকা ইনকাম করতে চায়। 5টা মানুষকে আপনি পেয়ে গেলেন, 50টা মানুষকে সাবজেক্টটা দেখালেন, তার মধ্যে থেকে 10টা মানুষ আপনার সাথে জয়েনিং করলো, 5টা মানুষকে আপনি এমন পেয়ে গেলেন যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড আপনার সাথে বিজনেসটা করতে। কথাটা বোঝাতে পারলাম? যারা অ্যাকচুয়ালি বিজনেসটা করতে আপনার সাথে ইন্টারেস্টেড। এবার এই 5টা মানুষকে আপনি সেম কাজটা দিলেন, কি কাজ? 50টা করে নেম লিস্ট তৈরি করার কাজটা দিলেন। তাহলে 5টা মানুষ যদি 50টা করে নেম লিস্ট তৈরি করে, তাহলে আপনার কাছে কত নামের লিস্ট তৈরি হয়ে গেল, কত মানুষের লিডের লিস্ট তৈরি হয়ে গেল? 5টা ইন্টু 50 মানে কত? 250 জনের আপনি লিস্ট পেয়ে গেলেন। তাহলে লিড কিভাবে আসে? লিড এইভাবে আসে। কথাটা বুঝতে পারলাম? তাহলে 250 জনের নামের লিস্ট আপনি পেয়ে গেলেন, কি কাদের মাধ্যমে? আপনার টিম মেম্বারদের মাধ্যমে। কারণ আপনার টিম মেম্বাররাও যদি জয়েনিং করায়, সেটাও তো আপনার জয়েনিং হবে না? আপনার টিম মেম্বাররাও যাদেরকে জয়েনিং করাবে, সেটা তো আপনার টিমই জয়েনিং করাবে, অন্য কোনো জায়গায় গিয়ে তো জয়েনিং করাবে না, তো ওটাও আপনারই জয়েনিং। তাহলে আপনি 50টা নামের লিস্ট তৈরি করলেন, সেখান থেকে 10 জনকে জয়েনিং করালেন, তার মধ্যে 5টা মানুষকে আপনি ভালো পেয়ে গেলেন, যে 5টা মানুষকে আপনি সেম ফর্মুলাটা দিলেন, যে আপনারা 50টা মানুষের একটা নেমের লিস্ট তৈরি করুন, তাদেরকে আপনারা ইনভাইট করুন, ইনভাইট করে সাবজেক্টটা দেখান। তাহলে তাদের সাথেও মোটামুটি তাদের কাছে 50টা করে আপনি নাম লিস্ট পেয়ে যাবেন। সেই 50টা করে নাম লিস্ট যদি আপনি বানিয়ে নিতে পারেন, তাহলে সেখান থেকে কত মানুষের নাম লিস্ট আপনার কাছে টোটাল চলে আসলো? 5টা মানুষ 50টা করে নাম লিস্ট বানালে 250 মানুষের নেম লিস্ট কিন্তু আপনি তৈরি করে ফেললেন। কত মানুষ? 250 মানুষ।
এবার 250 মানুষকে যদি প্রেজেন্টেশন দেওয়া হয়, আর আপনার 5টা ডিস্ট্রিবিউটার 50টা 50টা করে সবাইকে প্রেজেন্টেশন দেয়, তাহলে সবার সাথেই মোটামুটি 10 জন করে মিনিমাম স্টার্ট করবে। তাহলে সবার সাথে 10 জন করে স্টার্ট করলে, তাহলে 5 জনের সাথে কতজন স্টার্ট করবে? 50 জন। আমি ধরলাম 50 জন কাজ করবে না, মিনিমাম 25 জন তো করবে না, মিনিমাম 25 জন তো কাজ করবে। তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে মিনিমাম আপনার টিমে 20 থেকে 25 জন কিন্তু ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। কি বললাম? 1 থেকে 1.5 মাসের মধ্যে মিনিমাম আপনার টিমে 20 থেকে 25 জন আপনার টিমে কিন্তু ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। তো এটা হচ্ছে নন জোনের পাওয়ার। এবার যে 20 থেকে 25 জন ডিস্ট্রিবিউটর হলো, তাদেরকেও আপনি সেম ফর্মুলা দেবেন যে আপনি 50টা এমএল লিস্ট তৈরি করুন। কথাটা কি সবাইকে বোঝাতে পারছি? নন জোনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের টিমটাকে বাড়াতে পারি। আমরা অনেকে এই ভুলটা করি, নন জোনটাকে আমরা খুব হেলাবেলার চোখে দেখি। ও বন্ধুকে বলবো, কি বলবে আবার, যদি নেগেটিভ কথা বলে, যদি বলে ও আমি করব না, যদি বলে ও ওরকম সাবজেক্ট কত দেখলাম, গায়ে লেগে যাবে আমার খুব। তো প্রথম কথা, আমরা আমাদের বন্ধু বান্ধবীকে প্রপোজ করতে যাচ্ছি না যে আমাদেরকে রিজেক্ট করে দিলে আমাদের খুব বুকে দুঃখ লেগে যাবে, বাড়ি এসে হোয়াটসঅ্যাপে স্যাড স্ট্যাটাস দিতে হবে, মানে মন ভেঙে গেছে, এমন ব্যাপার না। আমরা কাউকে প্রপোজ করতে যাচ্ছি না, আমাদের কাছে একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আমরা তাকে দেখানোর জন্য গেছি। তার ভালো লাগলে সে করবে, তার ভালো লাগলে না সে করবে না, সিম্পল হিসাব। কারোর মা কাউকে মাথার দিব্যি দিয়ে নিজে ভাই তোকে করতেই হবে, তাই না? আর এমনও নয় যে আজকে করছে না মানে কালকে করবে না। হয়তো আজকে সে সাবজেক্টটা বুঝতে পারছে না, আজকে সাবজেক্টটা করছে না, বাট একবার আমার কাছে বলা থাকলো, তাহলে কি হবে, পরবর্তীকালে কোনোদিন যদি আমার স্টোরি দেখে বা আমার স্ট্যাটাস দেখে তার যদি মাইন্ড সেট আপ চেঞ্জ হয়, সে কিন্তু ইজিলি এসে আমার সাথে কিন্তু বিজনেসটা কিন্তু স্টার্ট করবে। হয়তো আজকে আমার কাছে কোনো অ্যাচিভমেন্ট নেই, আমার বন্ধু আমার প্রপোজালটা বা আমি যে সাবজেক্টটা নিয়ে গেলাম সেই সাবজেক্টটাকে অতটা ভালোভাবে দেখলো না, বললো ভাই পরে দেখবো, ভাই অতটা ইন্টারেস্টেড নই আমি এখন। বাট কালকে আমি এই বিজনেস থেকে এমন এমন কিছু অ্যাচিভমেন্ট করলাম, যে অ্যাচিভমেন্ট গুলো আমার বন্ধুও লাইফে করতে চায়, বাট সে করতে পারছে না। তখন তার মধ্যে কি জাগবে? জি, ও তো আমাকে এই সাবজেক্টটা শেয়ার করেছিল, বাট তখন তো ওকে আমি সাবজেক্টটা ওর সাথে স্টার্ট করিনি, তাহলে এখন ওর সাথে কাজটা করা যেতে পারে। তখন কিন্তু সে নিজে থেকে এসে কিন্তু ব্যবসাটা স্টার্ট করবে। আমরা অনেকে এই ভুলটা করি, আমরা নোন জোনের মানুষদেরকে সাবজেক্টে শেয়ার করি না। তো সবার একদিন কষ্ট লাগবে, কোন দিন বলুন তো? যেদিন আপনার নন জোনের মানুষ শুনতে পারবেন যে অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো টিমে জয়েনিং হয়ে গেছে, সেদিন আপনার আফসোসটা হবে যে ইস, যদি আমার বন্ধুটাকে আমি বলতাম তাহলে হয়তো ও আজকে আমার টিমে থাকতো। বাট আপনি বলেননি, ওই সুযোগটা তার অন্য কোনো বন্ধু নিয়েছে। কারণ আজকে মার্কেটে প্রচুর কোম্পানি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনার বন্ধুকে আপনি বলছেন না মানে এমন ভাববেন না যে আপনার বন্ধুকে কেউ বলবে না। তো হতেও তো পারে না যে আপনার বন্ধু বান্ধবী সত্যি এরকম একটা কাজ খুঁজছিল, বাট আপনি তাকে কিছু একটা ভেবে নিয়েছেন তার সম্বন্ধে, যে ও করবে না, বা ও পড়াশোনায় ভালো, ওর টাকার দরকার নেই, বা ও তো পড়াশোনা জানে না, ও কেন করবে, কিছু না কিছু ভেবে তাকে আপনি সাবজেক্টটাই বললেন না। বাট তার অন্য কোনো একটা বন্ধু অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো টিমে আছে, সে তারকে নিয়ে কিছু ভাবেনি, সে এসে ডিরেক্ট আপনার বন্ধুকে সাবজেক্টটা শেয়ার করেছে, এবং আপনার বন্ধু ডিরেক্ট তার সাথে জয়েনিং হয়ে গেছে। সেই নিউজটা যেদিন আপনি পাবেন না, সেদিন সব থেকে বড় কষ্ট লাগবে। প্লিজ, আমার বন্ধু আমার টিমে না এসে আজকে অন্য টিমে চলে গেল, কারণটা কি? কারণটা কি? কারণ আমি তাকে সাবজেক্টটা শেয়ারই করি। কি ভেবে? যে সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে কি হবে। তো প্রথম কথা, একটা মাইন্ড সেট আপ সবাই আমরা রাখবো, কেউ আমরা কাউকে প্রপোজ করতে যাচ্ছি না যে ভাই, আমি কাউকে সেই বিয়ের জন্য প্রপোজাল দিতেও যাচ্ছি না, ভালোবাসার প্রপোজাল দিতে যাচ্ছি না, যে কেউ রিজেক্ট করে দিলে আমার বিরাট কষ্ট লেগে যাবে। সিম্পল হিসাব। আমি একটা সাবজেক্টে এসেছি, আমি একটা বিজনেস করছি, আমার সাবজেক্টটা ভালো লেগেছে, আমার মনে হয় আমার বন্ধুদেরকে এই সাবজেক্টটা শেয়ার করা দরকার, কারণ এখান থেকে তারাও তাদের ড্রিমগুলোকে ফুলফিল করতে পারে। তো আমি সাবজেক্টটা তাদেরকে শেয়ার করলাম। সাবজেক্টটা তারা একসেপ্ট করবে কি একসেপ্ট করবে না, এটা তাদের ম্যাটার। একসেপ্ট করলে তাদের ভাগ্য ভালো, একসেপ্ট না করলে তাদের ভাগ্য খারাপ। আজকে আমার সিনিয়র আমাকে সাবজেক্টে শেয়ার করেছে, আজকে আমার সিনিয়র আমাকে সাবজেক্টটা শেয়ার করেছে, আমি যদি এই সাবজেক্টটাকে মানে একসেপ্ট না করতাম, গ্রহণ যদি না করতাম, তাহলে কপাল কার খারাপ হতো? আমার সিনিয়রের কপাল খারাপ হতো না কপালটা আমার খারাপ হতো? কার কপাল খারাপ হতো? আমার কপাল খারাপ হতো না? আমার সিনিয়র তো আমাকে ছাড়া আমি হয়তো করতাম না, অন্য কাউকে না কাউকে নিয়ে সে নিয়ে তার বিজনেস দাঁড় করে দিত। আমি হয়তো যদি না করতাম, তাহলে কি আমার সিনিয়র ব্যবসা করতো না? আমার সিনিয়র অন্য কাউকে নিয়ে করতো, অন্য কাউকে গাইড করতো, অন্য কাউকে কাজ শেখাতো, অন্য কাউকে নিয়ে করতো। বাট কপালটা তাহলে কার পুড়তো? আমার পুড়তো। আমি 22-23 বছর বয়সে কি করতাম? কথাটা কি সবাইকে বোঝাতে পারছি? আজকে আমি অর্পণ স্যারকে সাবজেক্টে শেয়ার করেছি, অর্পণ স্যার যদি গ্রহণ না করতো, তাহলে কার কপাল পুড়তো? আমার পুড়তো। আমি অন্য কাউকে নিয়ে ব্যবসা করতাম, আমি অফিসারকে নিয়ে ব্যবসা করতাম, আমি আমাদের অয়ন স্যারকে নিয়ে ব্যবসা করতাম, অন্য কাউকে নিয়ে করতাম। ও ছাড়া কি ব্যবসা হতো না? অবভিয়াসলি হতো, অন্য কেউ করতো। বাট তাহলে আলটিমেটলি কপালটা কার পুড়তো? আমাদের অর্পণ স্যারের পুড়তো। তাহলে অর্পণ স্যারের বাড়িতে এত সুন্দর একটা চকচকে 4 হুইলার কার আসতো এই বয়সে? অবভিয়াসলি আসতো না। তো এটাই বোঝাতে যাচ্ছি, আমরা মাইন্ড সেট রাখবো যে আমাদের কাছে বেস্ট অপরচুনিটি আমরা সামনের মানুষকে দিতে যাচ্ছি। সে এটাকে একসেপ্ট করবে কি করবে না, এটা তার ভাগ্যের উপর ছেড়ে দাও। তার ভাগ্য ভালো থাকলে সে এটার মর্যাদাটা বুঝবে, তার ভাগ্য ভালো না থাকলে বুঝবে না, সিম্পল। ম্যাটার শেষ। বাট আমার তো বলা থাকলো না তাকে। এই বলা থাকলে লাভটা কি আছে? সাপোজ কালকে আপনারই বন্ধুকে অন্য কোনো কোম্পানির কেউ এসে প্রেজেন্টেশন দিল, তাহলে কিন্তু সে কিন্তু তার সাথে জয়েনিং করবে না। কারণ কি? তার আগে আপনি আপনার বন্ধুকে একবার এই সেম টাইপের সাবজেক্ট একবার দেখিয়ে এসেছেন, সে কার সাথে জয়েনিং করবে? এসে আপনার সাথে জয়েনিং করবে।
আপনার কোনো বন্ধু হয়তো, আপনার কোনো বন্ধুকে আপনি প্রেজেন্টেশন দিয়েছে, সে আপনার সাথে জয়েনিং করেনি, বাট আপনার ওই বন্ধুটাকে কয়েক মাস পরে হয়তো তার অন্য কোনো একটা ফ্রেন্ড এসে হয়তো এরকম টাইপের একটা সাবজেক্ট শেয়ার করেছে। তখন তার কার কথা মনে পড়বে? প্লিজ, কয়েক মাস আগে আমার বন্ধুই তো এই সাবজেক্টটা আমাকে বলেছিল, তাহলে যদি করতেই হয় আমি আমার ক্লোজ যে আছে তার সাথেই করবো, ওই তো আমাকে সবার আগে বলেছিল এবং দেখছি ও এখান থেকে ভালো গ্রো করছে, তাহলে ওর সাথেই করবো। তখন কিন্তু আপনার বন্ধু সেরে এসে কিন্তু আপনার সাথে বিজনেসটা কিন্তু স্টার্ট করবে। তো ওই জন্য নোন জোনটাকে আমি সবাইকে বলবো, নোন জোনটাকে সবাই খুব ভালোভাবে কাজে লাগান। নোন মানে যাদেরকে আমরা চিনি, যে মানুষগুলো আমাদের চেনা পরিচিত মানুষ, সবাই একটা নামের তালিকা তৈরি করুন, মিনিমাম 50টা মানুষের একটা নামের তালিকা তৈরি করুন খাতায়। বাংলায় পারেন বাংলায় তৈরি করুন, ইংলিশে পারেন ইংলিশে তৈরি করুন, যেই ল্যাঙ্গুয়েজে পারেন সেই ল্যাঙ্গুয়েজে তৈরি করুন। 50টা নামের তালিকা তৈরি করুন, নাম লিখবেন, পাশে ফোন নাম্বার লিখবেন, আর তার পাশে ফিডব্যাক। ফিডব্যাক মানে সে কি বললো। ক্লিয়ার সবার কাছে? এটুকুনি সবার কাছে ক্লিয়ার? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে, তাহলে নোন জোনের মাধ্যমে কিন্তু অনেক বড় টিম কিন্তু আমরা তৈরি করতে পারবো। কথাটা বুঝতে পারলাম? নোন জোনের মাধ্যমে, কেন যাদেরকে আমরা জয়েনিং করাচ্ছি তাদেরও তো প্রচুর বন্ধু বান্ধবী আছে, তাহলে তাদের সত্যি আমরা তাদের কাছে পৌঁছতে পারবো খুব ইজিলি। তো নোন জোনের মাধ্যমেও কিন্তু হিউজ লেভেলে জয়েনিং করানো কিন্তু সম্ভব। তো আমি চ্যাট বক্স একটু দেখি, সবাই বলছে ইয়েস, ইয়েস, ইয়েস। তো আমি সবাইকে বলবো, আজকের মধ্যে সবাই নিজের যার যার এখনো নেম লিস্ট তৈরি হয়নি, 50টা মানুষের নেম লিস্ট ইচ এন্ড এভরি পার্সন সবাই তৈরি করবেন। যাদের নোন জোনে অনেক মানুষকে প্রেজেন্টেশন দেখানো হয়ে গেছে বাট নেম লিস্ট বানানি, আজকে রাত্রেবেলা বসে নেম লিস্ট বানান। আপনার সব থেকে কাছের 50টা মানুষের নেম লিস্ট তৈরি করুন, সব থেকে কাছের 50টা মানুষ। ঠিক আছে, কি বললাম? আপনার সব থেকে কাছের 50টা মানুষের একটা নেম লিস্ট তৈরি করুন। তাহলে এটা গেল ফার্স্ট লিড জেনারেশনের ফার্স্ট থিওরি, যেটা হচ্ছে আমাদের নোন জোন। ক্লিয়ার করতে পারলাম সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? নেক্সট, এবার এই নোন জোনেই আরো বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা আরেকটা জিনিস, যেটা যে জিনিসটা করবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, স্টেটাসের মাধ্যমে আমরা লিড জেনারেশন করবো। কি বললাম? হোয়াটসঅ্যাপ স্টেটাসের মাধ্যমে আমরা লিড জেনারেশন করবো। সেটা কিভাবে? আজকে আমাদের হোয়াটসঅ্যাপে এমন অনেক মানুষ আছে, হয়তো আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে বলেছি, সে হয়তো সেই সময় ইন্টারেস্টেড হয়নি বা সাবজেক্টটা দেখেনি, বাট সে যদি আমার কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপ স্টেটাস গুলো দেখে, তাহলে কিন্তু আগামী দিনে তার কিন্তু মানে ঘুরে আমার কাছে আসার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। হয়তো আমি আমার কোনো একটা ফ্রেন্ডকে বলেছি, সে বলেছে যে ভাই আমি এখন ব্যস্ত আছি, আমি পরে দেখবো, হয়তো কথাটাকে অতটা গুরুত্ব দিল না, বাট কালকে সে দেখলো যে আমি কালকে এখান থেকে দীঘা অ্যাচিভ করছি, পরশুদিন সে দেখলো আমি এখান থেকে একটা র্যাঙ্ক অ্যাচিভ করে আমি এখান থেকে সম্মান পাচ্ছি। মানে সে যখন এই জিনিসগুলো দেখবে, তাহলে কিন্তু তার ঘরে বসে এটা ফিল হবে যে আমি তো, সে আমাকে সাবজেক্টটা শেয়ার করেছিল, আমি তো ওটাকে গ্রহণ করলাম না, বাট যে আমাকে বলেছিল সে কিন্তু এখান থেকে অনেক কিছু করছে। তখন কিন্তু আগামী দিনে তার ঘুরে আসার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। তো আজকে আমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ স্টেটাসটাকে দারুণ ভাবে সবাই কাজে লাগাবো। আমি আজকে সেশনে হোয়াটসঅ্যাপ স্টেটাসের আমাদের একটা আলাদা সেশন আছে, আমি কোনো স্লাইড শেয়ার করছি না, আমি মুখে মুখে জিনিসগুলো বলে দিচ্ছি। আশা করি সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, আর এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে। তো ইউটিউব থেকে আমরা এটাকে রিপিটেড মোডে বারবার দেখতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? কারণ ইনভিটেশন এর অলরেডি একটা ভিডিও আমাদের ইউটিউবে আপলোড আছে, ইনভিটেশন কিভাবে করব, যেভাবে লিড জেনারেশন করি না কেন আমরা ইনভাইট কিভাবে করবো সেটা আমরা ইউটিউব থেকে পেয়ে যাবো। তো লিড জেনারেশন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো প্রথম কি বললাম, নোন জোনের প্রসপেক্ট গুলোকে ভালোভাবে কাজে লাগাবো। দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অনেক কোম্পানিতে অনেক মানুষ ভুলটা কি করে, আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি করি, প্রোডাক্ট রিলেটেড স্ট্যাটাস দিয়ে দিই। প্রোডাক্ট রিলেটেড বলতে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, আমরা কোম্পানি রিলেটেড স্ট্যাটাস দিয়ে দিই। প্রথম কথা, যখন আমরা শুরুতে বিজনেস স্টার্ট করি, সাপোজ যদি আমি এখন আমার কথা বলি, আমি এখন মাই লাইফস্টাইল রিলেটেড স্ট্যাটাস আপলোড করি, কারণ আমি যে মাই লাইফস্টাইল করি এটা এখন সবাই জানে। বাট আপনাদের জন্য বলছি, যারা নিউ নিউ স্টার্ট করছেন, এখন আপনারা মাই লাইফস্টাইল রিলেটেড কোনো স্ট্যাটাস দেবেন না। যে স্ট্যাটাসে মাই লাইফস্টাইল থাকবে সেই স্ট্যাটাস গুলো দেবেন না। ঠিক আছে? কেন দেবেন না? কারণ আপনার স্ট্যাটাস দেখেই যদি কেউ বোঝে যে আপনি মাই লাইফস্টাইল করছেন, তাহলে সে আপনাকে জিজ্ঞেস না করে সে নিজে নিজে ঘাটাঘাটির চেষ্টা করবে, নিজে নিজে ইউটিউবে গিয়ে সার্চ করবে, নিজে নিজে এখানে সেখানে গিয়ে ঘাটবে। তো প্রথম কথা হচ্ছে, হতেও পারে না ইউটিউবে কারোর না কারোর ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে তাকে কল করে বসে থাকলো, তো আপনার বন্ধু হয়ে গেল অন্য কোনো টিমে, অন্য কোনো ইউটিউব চ্যানেলের নাম্বার ফোন পেয়ে ইউটিউব চ্যানেলে ফোন করে বসে থাকলো, চলে গেল অন্য চ্যানেলে। তা আপনার লাভ কি হলো? আপনার স্ট্যাটাস দেখে সে মাই লাইফস্টাইলের নাম জানলো, নাম জেনে জয়েনিং করলো কোথায় গিয়ে, একটা অন্য ইউটিউব চ্যানেলে কারোর সাথে গিয়ে জয়েনিং করে ফেললো। তো আপনার তাতে কি লাভ? তো ওই জন্য বলছি, যারা নতুন আছে তারা এখনই মাই লাইফস্টাইল রিলেটেড কোনো স্ট্যাটাস আপলোড করবে না। কেন? স্ট্যাটাসটা মেন পারপাস কি, স্ট্যাটাস দেওয়ার মেন পারপাস কি? স্ট্যাটাস দেওয়ার মেন পারপাস হচ্ছে কিউরিসিটি ক্রিয়েট করা। কিউরিসিটি মানে কৌতূহল। কৌতূহল মানে আরো আগ্রহ যাতে বাড়ে মানুষের মধ্যে। মানে স্ট্যাটাসে আমরা এমন কিছু দেবো যেটা দেখার পরে মানুষের অ্যাকচুয়ালি আগ্রহটা বেড়ে যাবে। তারা আগ্রহের সহিত আমাদের কাছে এসে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ করছেন, বা তুমি কি কাজ করছো, এই কাজটাকে আমি করতে পারি, বা এটা কি কোনো জব, বা এখানে কিভাবে কাজ করতে হয়, বা এখানে কিভাবে ইনকাম হয়, এই টাইপের কোশ্চেন তারা আপনাকে এসে করবে। দেন আপনি তাদেরকে কল করে ইনভাইট করবেন। ক্লিয়ার করতে পারলাম? তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমরা কি কি দেবো? প্রথম কথা, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি কি আমরা দেবো না সেটা একটু বলে দিই। আমরা অনেক সময় কি করি, একই টাইপের স্ট্যাটাস আমরা পরপর দিয়ে দিই। একই টাইপের স্ট্যাটাস আমরা পরপর দিয়ে দিই, যেটা আমরা দেবো না। আমাদের গ্রুপে জয়নিং এর ব্যানার আছে, আমরা কি করি, সারাদিনে তিনটে জয়নিং হয়েছে, তিনটে জয়নিং এর ব্যানার পরপর দিয়ে দিই। আমরা অনেকে জানি এগুলো ভুল, তারপরে আমরা অনেকে করি।
কিছু দেওয়ার না থাকলে দেবেন না, বাট একসাথে এত জয়নিং এর ব্যানার দেবেন না। তাহলে কি হবে, মানুষ আপনার স্ট্যাটাস ফলো করবে না। কারণ একই জিনিস দেখতে দেখতে বারবার কি হয় না, বোরিং লাগে। একই টাইপের জিনিস বারবার বারবার যদি আমি দেখাতে থাকি, তাহলে আজকে আমার টিমে কত জয়নিং, আমি যদি সারাদিন যদি শুধু জয়নিং এর ব্যানার যদি দিয়ে যাই হোয়াটসঅ্যাপে, তো আমার হোয়াটসঅ্যাপ তো জয়নিং এর ব্যানারে ভরে থাকবে। তো আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কেউ খুলবেই না, কারণ জানে ও তো জয় তো শুধু জয়নিং এর ব্যানার ওই তো দেবে, আর কি দেবে, ওই ওয়েলকাম টু টিম টার্গেট বেকার্স, ওই একই কথা। তাহলে ও কেউ দেখবেই না। কথাটা কি বোঝাতে পারলাম? ভ্যারিয়েশন রাখতে হবে। প্রত্যেক দিন যদি আপনাকে ডাল ভাত খাওয়ানো হয়, তো আপনার কেমন লাগবে? কেমন লাগবে? কি ব্যাংক প্রত্যেকদিন ডাল আর ভাত, ডাল আর ভাত, ডাল আর ভাত, তো ভালো লাগবে না না? তো প্রত্যেকদিন আমরা কি করি, সপ্তাহে 7টা দিন আমাদের রুচি চেঞ্জ হয় না? আজ কোনোদিন মাছ খেলাম, কোনোদিন ডিম খেলাম, কোনোদিন মাংস খেলাম, কোনোদিন অন্য কিছু খেলাম, টেস্ট চেঞ্জ হয়, তাই না? এমন নিশ্চয়ই হয় না যে প্রত্যেকদিন সপ্তাহে 7 দিন 7 দিন 7টা মানে একই মেনু থাকে, বা মাসে 30 দিন 30 দিনে একই খাবার আমরা কেউ খাই না নিশ্চয়ই। কেউ আমরা 30 দিনে 30 দিন একই মেনু খাই বাড়িতে? মানে বাড়িতে পটলের চচ্চড়ি রান্না হচ্ছে, তো মানে জমিতে পটল চাষ হচ্ছে, তো প্রত্যেক দিন পটল, 1 মাস টানা পটল, এরকম কেউ খাই আমরা? নিজেদের জমির হলেও আমরা কেউ খাই না, ঠিক কি না? নিজেদের জমির হলেও আমরা কেউ খাই না। তো হোয়াটসঅ্যাপের স্টেটাসটা তো টেস্ট আপনাকে চেঞ্জ করতে হবে, একই টাইপের জিনিস বারবার আপলোড করা যাবে না। ভেরিয়েশনে আপলোড করুন। একটা জয়নিং এর স্ট্যাটাস দিন, তারপরে একটা অ্যাচিভমেন্টের স্ট্যাটাস দিন, তারপরে একটা নিজের পার্সোনালিটির কোনো ফটো স্ট্যাটাস দিন। ভেরিয়েশন চেঞ্জ করুন। কি কি টাইপের স্ট্যাটাস দেওয়া যাবে? প্রথম কথা, আমরা গ্রুপে যে জয়নিং এর ব্যানার গুলো পাচ্ছি, এগুলোকে আমরা স্ট্যাটাসে আপলোড করতে পারবো। ক্যাপশন লিখে, অবভিয়াসলি ক্যাপশন লিখে আমরা স্ট্যাটাসে আপলোড করতে পারবো। আমি সবাইকে বলবো সবাই সবার সিনিয়রের স্ট্যাটাস গুলোকে ফলো করতে। তাহলে ওখান থেকেও আমরা অনেক আইডিয়া পাবো যে কি ক্যাপশন লিখবো, কিভাবে লিখবো, বা সিনিয়রের সাথে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো যে স্যার কিভাবে ক্যাপশন লিখবো, এগুলো সিনিয়র গাইড করে দেবে। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা কি কি স্ট্যাটাস দেবো বললাম। প্রথম কথা, জয়নিং এর যে ব্যানার গুলো আছে সেগুলো আমরা স্ট্যাটাস দেবো। টার্গেট বেকার্সে সাপোজ কোনো একটা অ্যাচিভমেন্ট হলো, এই রিসেন্ট আমাদের অমর স্যার আমাদের বিজনেসের মাধ্যমে ল্যাপটপ অ্যাচিভমেন্ট করেছে। অমর স্যার সেশনে আছে, তাহলে একটু ক্যামেরাটা অন করতে বলবো। অমর স্যারকে একটু ক্যামেরাটা অন করতে বলবো। তো অমর স্যার রিসেন্ট আমাদের বিজনেস থেকে অলরেডি কি অ্যাচিভমেন্ট করেছে, ল্যাপটপ অ্যাচিভমেন্ট করেছে। অমর স্যার আজকে ল্যাপটপ নিয়ে বসেছে তো মিটিং এ, নাকি অমর স্যারকে আনমিউট করতে বলি। হ্যাঁ দা, ল্যাপটপ নিয়েই বসছি। ল্যাপটপ নিয়ে বসে, ওই জন্য ভিউটা আলাদা লাগছে, তোমার ভিউটা আমার ভিউটা সেম, বাকি সবার ভিউ আলাদা। কারণ বাকি সবাই ফোন থেকে জয়েনিং করেছে, তুমি আর আমি ল্যাপটপ থেকে জয়েনিং করেছি। তো আজকে অমর স্যার আজকে বিজনেসের মাধ্যমে অলরেডি 21 বছর বয়স আছে, ল্যাপটপ কিনেছে। তো ওকে, তো আজকে আমরা এটাকে কিভাবে মার্কেটিং করবো, সেটা ছবিটাকে নিয়ে আজকে আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারি। যে আজকে ভেবে খুব ভালো লাগছে যে আজকে আমি এমন একটা টিমের পার্ট, নিচে ক্যাপশন লিখলাম যে আজকে ভেবে খুব ভালো লাগছে আজকে আমি এমন একটা টিমের পার্ট, যে টিমে আজকে এত অল্প অল্প বয়সে মানুষ নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করছে। হয়ে গেল স্ট্যাটাস, সিম্পল। তাহলে এই কথাটা যখন কেউ পড়বে, তাহলে তার মাথায় কি চলবে, যে আজকে টিম টার্গেট বেকারসে প্রচুর মানুষ এরকম অ্যাচিভমেন্ট করছে। ঠিক আছে? তাহলে এরকম টাইপের ক্যাপশন আমরা ভাববো, এবং ক্যাপশন গুলোকে আমরা বাংলায় পারি, ইংলিশে পারি, যে ভাষায় পারি আমরা সেই ভাষায় লিখবো। বাংলায় লিখুন, ইংলিশ দরকার নেই, বাংলায় লিখুন, সিম্পল, আমরা বাঙালি বাংলায় লিখবো। ক্লিয়ার সবার কাছে? বাংলায় বাংলা ভাষায় বাংলা অক্ষরে লিখুন। ঠিক আছে? যে আজকে খুব ভেবে ভালো লাগছে যে আজকে আমি এমন একটা টিমের পার্ট, যে টিমে আজকে এত অল্প বয়সে মানুষ এত কিছু স্বপ্ন পূরণ করছে, বাংলায় সুন্দর করে লিখে দিন নিচে, তার সাথে ছবিটা দিয়ে। ঠিক আছে? এরকম একটা স্ট্যাটাস দিলেন, তারপর আবার একটা জয়নিং এর ব্যানার দিলেন। আর কিছু দিলেন না ওই দিন, পরের দিন হয়তো একটা অন্য কিছু দিলেন। মানে টেস্ট গুলোকে বারবার চেঞ্জ করুন। কোথাও প্রোগ্রামে গেছেন, দুটো ভালো ছবি তুলেছেন, একসাথে 4-5টা পরপর ছবি দিয়ে দিলেন, এমন নয়। ওইগুলোকে বাঁচিয়ে রাখুন। ধীরে সুস্থে আপলোড করুন। কথাটা বুঝতে পারলাম? ধীরে সুস্থ গুলোকে আপলোড করুন, মিশিয়ে মিশিয়ে আপলোড করুন। একই টাইপের জিনিস বারবার দিলে সবাই আপনার স্ট্যাটাস দেখবে না, তাহলে তাদের বোরিং লাগবে। ক্লিয়ার করতে পারলাম? কোনো সপ্তাহে আপনার ভালো একটা পেমেন্ট বেরিয়েছে, সেটাকে একটা ভালোভাবে এডিট করে সেটাকে আপনি স্ট্যাটাসে দিতে পারেন। কথাটা বুঝতে পারলাম? এই টাইপের ঘন ঘন স্ট্যাটাস আমরা দিতে পারি। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? টার্গেট বিকাশে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে কিছু ফটো, সেগুলোকে আমরা স্ট্যাটাসে দিতে পারি। ক্লিয়ার সবার কাছে? এই টাইপের স্ট্যাটাসটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে আপলোড করব। গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অ্যাচিভমেন্ট আছে, যারা নতুন নতুন বিজনেস শুরু করেছে, তারা তো পুরোনো অ্যাচিভমেন্টে কোনো স্ট্যাটাস তারা এখনো দেয়নি। তো ইউটিউবে আমরা শর্ট সেকশনে চলে যাবো, শর্ট সেকশনে গেলে টার্গেট বেকার অনেক অ্যাচিভমেন্টের ভিডিও পেয়ে যাবো। সেই ভিডিওগুলোকে আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা একটা করে অ্যাচিভমেন্টের ভিডিও পোস্ট করলাম। এই সপ্তাহে অর্পণ স্যারের গাড়ি অ্যাচিভমেন্টের ভিডিও পোস্ট করলাম, পরের সপ্তাহে অফিসের গাড়ি অ্যাচিভমেন্টের ভিডিওটা পোস্ট করলাম, তারপরের সপ্তাহে জয় স্যারের অ্যাচিভমেন্টের ভিডিওটা পোস্ট করলাম, তারপরের সপ্তাহে আমাদের আখের স্যারের বাইক অ্যাচিভমেন্টের ভিডিওটা পোস্ট করলাম। তো এরকম একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে একটা দুটো করে অ্যাচিভমেন্টের ভিডিও আমরা পোস্ট করলাম, সেখানে সুন্দর করে ক্যাপশন লিখলাম, ভালোভাবে নিজের মনের কথাটা লিখলাম, যে এগুলো দেখে খুব ভালো লাগছে, যে একদিন এরকম ড্রিম আমারও একদিন এখান থেকে ফুলফিল হবে। এরকম টাইপের কিছু ক্যাপশন আমরা বানিয়ে লিখলাম। তো এটা গেল সেকেন্ড ওয়ে। এইগুলো করলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে নোন জোনে এমন অনেক মানুষ আমাদের কাছে আছে, যারা হয়তো অতটা ইন্টারেস্ট শুরুতে আমাদেরকে শো করেনি, বা যারা আমাদেরকে না বলেছে, তারাও কিন্তু পুনরায় জয়নিং করার কিন্তু একটা হিউজ চান্স কিন্তু থাকবে। যারা আমাদেরকে না বলেছে না, সেই না গুলো কিন্তু একদম পার্মানেন্ট না নয়, কারণ মানুষের শুরুতে ভরসা থাকে না। যখন আমরা শুরুর দিকে বিজনেসটা শেয়ার করি, তখন মানুষের ভরসাটা অনেক কম থাকে।
বাট যখন আমাদের এই অ্যাচিভমেন্ট গুলো দেখবে, আমাদের টিমের এই অ্যাচিভমেন্ট গুলো দেখবে, এগুলো একটা সোশ্যাল প্রুফের মতো কাজ করবে। এগুলো তাদের কাছে একটা প্রুফ দেখানো যে দেখো তুমি তো আমাকে না বলেছো, বাট আমি এমন একটা ইন্ডাস্ট্রির পার্ট বা এমন একটা টিমের পার্ট যেখান থেকে আজকে এত মানুষ এত কিছু অ্যাচিভমেন্ট করছে। তো এগুলো যখন তারা দেখবে না, তাদের মনের মধ্যে কিন্তু আস্তে 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 কিন্তু সাবজেক্টটা নিয়ে পজিটিভিটিটা কিন্তু বাড়বে আর নেগেটিভিটিটা আস্তে আস্তে কমবে। তো আমি ওই জন্য সবাইকে বলবো নোন জোনের সবাইকে প্রেজেন্টেশন দেখান, আর প্রত্যেক দিন ডেলি স্ট্যাটাস আপলোড করুন। তারপরে আরো কি কি স্ট্যাটাস দেবো, এই যে আজকে আমাদের একটা সুন্দর একটা বিউটিফুল সেশন হচ্ছে, আজকে আমাদের খুব সুন্দর একটা সেশন হচ্ছে, এতগুলো মানুষ সুন্দর করে আজকে আমরা ক্যামেরা অন করে বসে আছি। আমি সবাইকে বলবো চট করে একবার সবাই ক্যামেরা অন করুন, সবাই একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও করে নিন। সবাই একটা ফোনে স্ক্রিন রেকর্ডিং অন করে একটা ভিডিও করে নিন। এই ভিডিওটা করে 30 সেকেন্ডের একটা ভিডিও করে আপনি স্ট্যাটাসে লাগিয়ে দিন, একটা মিউজিক দিয়ে একটা স্ট্যাটাসে লাগিয়ে দিন, আজকে মিটিংটা দারুণ ছিল, এই মাসে এই মিটিংটার পর আমাদের বিজনেস দারুণ বুস্ট আপ হবে, একটা নিচে লিখে দিন সুন্দর করে, নিচে সুন্দর করে লিখে দিন। তো সবাইকে হলো ক্যামেরাটা একটু অন করতে, সবাইকে বলবো ক্যামেরাটা অন করতে, সবাই একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করুন। ইচ এন্ড এভরি পার্সন একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে নিন। ভিডিও করে এটাকে নিজেরা নিজেদের স্ট্যাটাসে দেবেন। তাহলে এই যখন এই ভিডিওটা সবাই দেখবে তখন তারা কি বুঝবে, তারা দেখবে যে আজকে আপনি একা নন, আপনার মতো কত মানুষ আজকে কাজ করছে। তাহলে এটা দেখলে তাদের ট্রাস্ট আসবে, কারণ মানুষ না একা কোনো রাস্তায় চলতে ভয় পায়, বাট মানুষ যখন এটা দেখে না যে সেই রাস্তায় আরো অনেক মানুষ চলছে, তখন কিন্তু মানুষের ভয় লাগে না। তো যখন আপনি এই টাইপের ভিডিওগুলোকে আপলোড করবেন তখন তো মানুষ দেখবে না যে আপনি যে টিমে পার্ট সেই টিমে আজকে এত মানুষ কাজ করছে, তার মতো বয়সী ছেলে মেয়েরা সবাই কাজ করছে, তো তখন কিন্তু সে অনেক বেশি পজিটিভ হয়ে যাবে। তো এই টাইপের স্ট্যাটাসগুলোকে আপনারা কিন্তু আপলোড করতে পারেন। আমাদের গ্রুপে যে সেশনের যে ব্যানারগুলো আসে, সেই ব্যানারগুলোকে মাঝে মাঝে আপলোড করতে পারেন। সেই ব্যানারগুলোকে গান ফান দিয়ে সুন্দর করে এডিট করে আজকের মিটিং এর জন্য সুপার এক্সাইটেড গান দিয়ে আপলোড করলেন সেই মিটিং সেই ব্যানারগুলোকে। তো এরকম টাইপের ঘুরিয়ে ফিরিয়ে স্ট্যাটাসগুলোকে কিন্তু চেঞ্জ করে করে দিতে হবে। একই টাইপের স্ট্যাটাস আমরা বারবার দেবো না। গ্রুপে একদিনে যদি 3টেও জয়েনিং হয়, একদিনে 3টে দেবো না, রেখে দিন, ওটাকে পরের দিন দিন। কথাটা সবাইকে বোঝাতে পারলাম? তাহলে এটা দিলে কি হবে, এটা দিলে নোন জোনের অনেক মানুষ যারা হয়তো আমাদেরকে না বলেছে তারা পুনরায় এসে আমাদের সাথে জয়েনিং করবে। ঠিক আছে, এটা তাদের কাছে একটা প্যাসিভ ফলো আপ, কারণ প্রত্যেক দিন কিন্তু একটা মানুষ যদি আমাদেরকে না বলে, প্রত্যেক দিন ফোন করে কিন্তু তাদেরকে আমরা ফলো আপ কিন্তু মারতে পারবো না। পারবো কি প্রত্যেক দিন ফোন করে? কারণ আমরা কেউ চাইও না কারোর পিছনে অত তেল মারতে, চাই কি আমরা? কেউ কেউ চাই না। তো আমরা কি করবো, সিম্পল ভেরি ইজি কাজ, প্রত্যেকদিন স্ট্যাটাসটা দেবো। স্ট্যাটাস দিলে আমি হয়তো তাকে প্রত্যেকদিন ফোন করে বলছি না যে ভাই দেখ এখান থেকে হচ্ছে, বাট সে কিন্তু আমার স্ট্যাটাস থেকে প্রত্যেকদিন এটা বুঝে যাচ্ছে যে কাজটা কিন্তু হচ্ছে। তাহলে কি হবে, আস্তে আস্তে সে কিন্তু পজিটিভিটিটা কিন্তু বাড়বে। কথাটা বুঝতে পারলাম? আস্তে আস্তে তার মধ্যে পজিটিভিটিটা কিন্তু বাড়বে। ক্লিয়ার করতে পারলাম? আজকে আমাদের মধ্যে পলাশ স্যার আছে, পলাশ স্যারকে বলে একটু আনমিউট করতে। আজকে আমাদের মধ্যে পলাশ স্যার আছে, পলাশ স্যারকে বলে একটু আনমিউট করতে। পলাশকে বলবো একটু আনমিউট করতে, আমি আনমিউটের অপশন দিয়েছি। হ্যাঁ দা, হ্যালো। পলাশ, তোমার সাথে মোটামুটি আমার, তুমি যেদিন জয়েনিং করেছো বিজনেসে তার মোটামুটি কত মাস আগে তোমার সাথে আমার আলাপ হয়েছে? 8 মাস। 8 মাস? আমি বলছি জয়েনিং জবে হয়েছে তবে থেকে কত মাস আগে? জয়েনিং একটা আইডিয়া জাস্ট। মিনিমাম তো 3-4 মাস মিনিমাম। 3 মাস, হ্যাঁ। 3 মাস মিনিমাম হবে। 3 মাস। মানে ওর সাথে যেদিন আমার আলাপ হয়, ও যেদিন আমার হোয়াটসঅ্যাপে আসে, সেদিন আমার ওর সাথে কথা হয়, তারপরে মিডিলে ওর সাথে আমার কোনো কথা টথা কিছু হয়নি পলাশের সাথে। তো তারপরে আমি কি করছি, আমি কিছুই না, আমি কি প্রতিদিন ফোন করে ওকে বলতাম যে পলাশ তুমি আমার সাথে কাজ করো, পলাশ তুমি আমার সাথে কাজ করো, পলাশ প্রতিদিন ফোন করে বলতাম তোমাকে? না, বাট প্রত্যেকদিন তো একদম না। তোমার স্টেটাস গুলো দেখতে, রাইট আর রং? হ্যাঁ, দেখতে কি একদম। দেখতে না বস? দেখতাম দেখতাম দাদা। আর সেগুলো তোমার উপরে ইম্প্যাক্ট পড়তো কি পড়তো না? হ্যাঁ। তো তারপরে কি হলো, সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে, সরস্বতী পুজো কবে ছিল মনে নেই, সরস্বতী পুজোর দিন ও আমাকে মেসেজ করে আমার একটা স্টেটাস দেখে, ঠিক আছে, মেসেজ করে, সেদিন কথাবার্তা হয়, তারপরে ও জয়েনিং করে। ঠিক আছে, প্রায় 3-4 মাস আগে ওর সাথে আমার আলাপ হয়েছে, ও আমার হোয়াটসঅ্যাপে আসে। আর সেই জয়েনিংটা কবে কনভার্ট হয়, প্রায় 3-4 মাস পরে। ততদিন ও কি করেছে, স্টেটাস দেখেছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রত্যেকদিন কল করে করে ডিস্টার্ব করতে পারবো না, এটা করা ঠিকও না। কোনো মানুষকে ডিস্টার্ব করা উচিতও না। সে ইন্টারেস্টেড হলেও উচিত না, সে ইন্টারেস্টেড না হলেও প্রত্যেকদিন কাউকে কল করে ডিস্টার্ব করাটা উচিত না। আর আজকে আমরা টিম টার্গেট বেসের পার, আজকে আমাদের কাছে এত কিছু আছে, কেন আমরা কাউকে অয়েল মারবো, কেন আমরা কাউকে তেল মারবো, সিম্পল হিসাব। তাই না? তো আমরা আমাদের স্টেটাসটাকে খুব ভালোভাবে কাজে লাগাবো, যাতে অনেক মানুষ যারা আমাদেরকে না বলেছে তারা আগামী দিনে ঘুরে এসে আমাদের সাথে ব্যবসাটা কিন্তু স্টার্ট করে। তো পলাশের সাথে আমার কথা হয়েছে, নর্মাল প্রথম একদিন দুদিন কথা হয়েছে, কনভারসেশন ওখানে স্টপ। তারপরে ও আমার স্টেটাস দেখেছে, স্টেটাস দেখে 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 কয়েক মাস পরে ও নিজে থেকে এসে কিন্তু আজকে আমার সাথে কিন্তু বিজনেসটা কিন্তু স্টার্ট করেছে, আমি কিন্তু ওকে কোনো অ্যাপ্রোচ করি। তো এরকম প্রচুর মানুষ কিন্তু আজকে আমার সাথে কিন্তু এই কাজগুলো কিন্তু করেছে, যারা আমার স্টেটাস দেখে কিন্তু আজকে আমাদের সাথে বিজনেসে কিন্তু এসছে। কথাটা কি সবাইকে বোঝাতে পারছি? হ্যালো, সবাই একবার চ্যাট বক্সে কি কথাটা কি সবাইকে বোঝাতে পারছি?
আজকে আমাদের আহ বড় মা সঙ্গীতা বিশ্বাস, আমাদের সঙ্গীতা ম্যাডামকে একটু আনমিউট করতে বলবো। সঙ্গীতা ম্যাডামকে একটু আনমিউট করতে বলবো। আজকে বড় মা অর্পণের সাথে কিভাবে আলাপ, মানে জয়নিংটা বড় মা কিভাবে হচ্ছে, একটু স্টোরিটা তুমি শেয়ার করো। এটা আমার ছেলে ফেসবুক থেকে ওকে দেখেছিল। তো পুরোটাই ফোন থেকে ওই যোগাযোগ করেছে, ওই যোগাযোগ করে অর্পণকে ডেকেছে, আমাকে কিছু বলেনি। ওই ডেকে বলছে আজকে একটা দাদাকে আসতে বলেছি, তো দাদাটা আসবে, তোমাকে কিন্তু কাজটা করতে হবে। তো অর্পণ এসেছিল, কিন্তু সেদিন টাওয়ারের খুব ডিস্টার্ব ছিল, অর্পণ আমাকে সাবজেক্টটাও ভালো দেখাতে পারেনি। কিন্তু আমি টোটালটাই অর্পণকে বিশ্বাস করেছিলাম যে না, আজকে অর্পণ যদি এখান থেকে কিছু করতে পারে তো আমিও কিছু করতে পারবো। একদম। তো আর অর্পণ ভাই স্যারকে জিজ্ঞেস যেটা করবো, অর্পণ বলেছিল, স্যার ভাই নাম্বারটা কোথা থেকে পেয়েছিল। অ্যাকচুয়ালি আমি প্রেজেন্টেশন দেখাতে গেছিলাম বড়মার বাড়ির পাশে। তো আর বড়মার নাম্বারটা আমি নিয়ে এসেছিলাম আর সেভ করে রেখেছিলাম। আর বড়মাকে দেখিয়ে দেখিয়ে আমি মানে আহ মানে স্টোরি দেওয়া হতো। তো অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম, নাম্বারটাই জাস্ট নিয়ে আসা হয়েছিল, তারপরে ভুলে গেছিলাম। ভাই যখন ফোন করলো বললো আমি শুভ্র বলছি, আমি যে কে, কোন শুভ্র? ঠিক আছে, মানে এরকম হয়ে গেছিল। বাট ও যে কন্টিনিউয়াসলি বেসিসে ফলো করছে আমি সেটাকেও লক্ষ্য করিনি, আমি আমার স্টোরিটাকে বা স্ট্যাটাসটাকে কন্টিনিউয়াসলি করেছি। দেন তার তাহলে উপরে এটা হচ্ছে স্টেটাসের রেজাল্ট। অর্পণ স্যার তার পাশের বাড়িতে প্রেজেন্টেশন দেখাতে গিয়ে ওই বাড়ির নাম্বারটা, ভাই নাম্বারটা নিয়ে এসেছিল এবং নাম্বারটাকে শুধু সেভ করে রেখেছিল। এইটুকুনি হচ্ছে কাজ করা হয়েছিল, কি করেছিল, নাম্বারটাকে সেভ করে রেখেছিল। তারপর না তাকে ফোন করে ডিরেক্ট ইনভাইট করেছে, না তাকে অয়েলিং করেছে, না কিছু। ওই স্টেটাসটা মোটামুটি ভাই 1-1.5 মাস ঘরে বসে বসে প্রত্যেকদিন অর্পণ স্যারের স্টেটাস গুলো দেখতো। দেখেছে, দেখার পর ভাইয়ের মনে হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিছু করা যায়, তখন ভাই বড় মাকে সাবজেক্টটা শেয়ার করেছে। আহ, নিজের মাকে বিজনেস স্টার্ট করার জন্য বলেছে, যেহেতু ভাইয়ের তখন এজ হয়নি। তো এইটা হচ্ছে ব্যাপার, তো এইটা হচ্ছে স্টেটাসের মানে প্লাস পয়েন্ট, ঠিক আছে। তো স্টেটাসের মাধ্যমে কিন্তু হিউজ লেভেলে জয়েনিং করানো সম্ভব। নেগেটিভ নেগেটিভ মানুষ যারা একসময় আমাদেরকে নেগেটিভ কথা বলতো, তারা আজকে স্টেটাসের মাধ্যমে পজিটিভ আজকে আমাদের সাথে ব্যবসা করছে। ঠিক আছে, তো স্টেটাসটাকে আমি বলবো, সবাইকে বলবো খুব ভালোভাবে কাজে লাগাতে। তাহলে দুটো ওয়ে আমি অলরেডি শেয়ার করেছি, একটা হচ্ছে আমরা আমাদের নোন নোন জোনের নেম লিস্টটাকে খুব ভালোভাবে কাজে লাগাবো। আর দ্বিতীয় ওয়ে কি বললাম, স্টেটাস মার্কেটিং এর মাধ্যমে স্টেটাসটাকে কন্টিনিউয়াস দেবো, যার ফলে কি হবে, যারা আমাদেরকে না বলছে তাদেরকেও আগামী দিনে আমরা কনভার্ট করতে পারবো। এবং এমন অনেক মানুষ যাদেরকে হয়তো আমরা ইনভাইট করতে পারছি না বা ডিরেক্ট ইনভাইট করতে পারছি না, তারা নিজেরা এসে কিন্তু সেদে ইনভাইট হয়ে যাবে। মানে নিজেরা সেদে সেদে এসে জিজ্ঞেস করে যাবে যে কাজটা কি। তাহলে খুব ইজি হয়ে গেল না, কেউ যদি আমাদেরকে নিজে থেকে এসে জিজ্ঞেস করে কাজটা কি, সেখানে বলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। তাহলে দুটো ওয়ে আমি অলরেডি শেয়ার করেছি, এবার 3 নম্বর ওয়ে। 3 নম্বর ওয়ে যেটা টিম টার্গেট বেসে একটা দারুণ পাওয়ারফুল ওয়ে, সেটা হচ্ছে অলরেডি আমরা জানি আমাদের টিমে কিন্তু অ্যাড রান করা হয়। যেরকম আজকে আমরা ফেসবুকে প্রচুর অ্যাড দেখি, যেরকম আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এরকম প্রচুর কোম্পানির প্রচুর প্রোডাক্টের আজকে আমরা অ্যাড দেখি, সেরকম ভাবে আজকে টিম টার্গেট বেসের অ্যাড কিন্তু প্রচুর মানুষ দেখে। ঠিক আছে, এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ মার্কেটে বাকি কোম্পানিরা কি করছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রেজেন্টেশন দেওয়া, শুধু ওইটুকুনি পর্যন্ত সীমাবদ্ধ। দেখেন, লোকের বাড়ি গিয়ে প্রেজেন্টেশন দেওয়াতে এদের কোনো অন্যায়ের কোনো ব্যাপার নেই। বাট আমি বলছি শুধু তারা ওইটুকুনি করছে, এছাড়া তাদের কাছে আর কোনো ফর্মুলা নেই যে তারা কিভাবে আরো অনেক মানুষের কাছে পৌঁছাবে, তার কোনো সিস্টেম নেই। বাট আজকে ঘরে বসেও কিন্তু আজকে টিম টার্গেট বেকার্সের মাধ্যমে প্রচুর মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারি, সেটা অ্যাডের মাধ্যমে। বাট বাকি যে ওয়েগুলো বললাম, ওই ওয়েগুলো কিন্তু হচ্ছে ফ্রি ওয়ে, মানে ফ্রিতে আমরা লিড জেনারেশন করতে পারি, সেই ওয়েগুলো ফ্রি, কোনো টাকা লাগবে না। বাট অ্যাড রান করতে গেলে একটা মানি কিন্তু আমাদের লাগবে, ফ্রি ফ্রি কিন্তু অ্যাড রান হয় না। কথাটা বুঝতে পারলাম? তো আমি ওই জন্য সবাইকে বলবো, সবার প্রথম আমরা নোন জোনে কাজ করবো, কারণ নোন জোনটা ফ্রি। 5 পয়সা কাউকে দিতে হবে না, 5 পয়সা কাউকে দিতে হবে না। নোন জোনটা টোটালটা ফ্রি। তো নোন জোনটাতে আমরা কাজ করবো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফ্রি, কাউকে 5 পয়সা দিতে হবে না। তো এই ওয়েগুলোকে আমরা কাজে লাগাই। এরপর যখন আস্তে আস্তে আমাদের নেম লিস্ট ছোট হতে থাকবে, তখন আস্তে আস্তে আমরা অ্যাডের দিকে শিফট করবো। কারণ অ্যাডে কি আছে, অ্যাডে একসাথে আমরা টাকা দিলে অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। আজকে যদি আমি মনে করি আমার 100টা মানুষকে আমি সাবজেক্টটা দেখাবো, আমি একদিনে মোটামুটি বেশি টাকা না, মোটামুটি 2 থেকে 300 টাকা খরচা করলে আমি 100টা মানুষকে প্রেজেন্টেশন দেখাতে পারবো। মাত্র 2 থেকে 300 টাকা, 300 টাকা মতো খরচা করলে 100টা মানুষকে প্রেজেন্টেশন দেখাতে পারবো। তাহলে 100টা মানুষকে তো আমি চিনি না, আননোন মানুষ। বাট আমি 300 টাকা যদি খরচা করি, আমি 100টা মানুষকে কিন্তু এই সাবজেক্টে দেখাতে পারি, প্রেজেন্টেশনটা কিন্তু ইজিলি দেখাতে পারি। তো এই টেকনিকগুলো কিন্তু টার্গেট বেকার্সের ইউনিক ওয়ে, যেটা মার্কেটে আজকে ম্যাক্সিমাম কোম্পানির কাছে কিন্তু নেই, ম্যাক্সিমাম টিম এসব জানেই না। তো ঠিক আছে, আর আমরা জানাবো না। ঠিক আছে, তো কিভাবে কি হয়, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, এত কিছু এখন বলা যাচ্ছে না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের অ্যাড রান হয়। ঠিক আছে, তো যারা 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 অ্যাড রান অলরেডি করছে, তো আমি সবাইকে বলবো প্রত্যেক সপ্তাহে একটা টার্গেট নিয়ে নিন। আর 2টো দিনে আমাদের প্রেজেন্টেশন হয়, 2টো দিনে নিজের একটা বাজেট ফিক্স করে নিন যে আমি এইটুকু টাকা অ্যাড রান করবো, এবং এইটুকু টাকা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমি মিনিমাম 30টা করে ইনভাইট করবো। তাহলে গিয়ে, কারণ আননোন মার্কেটে কি হয় না, আননোন মার্কেটে ওই 2, 4, 5টা মানুষকে বলে কোনো রেশিও আশা করা ভুল। তাহলে আননোন মার্কেটে 2, 4, 5টা মানুষকে বলে কিচ্ছু রেশিও আশা করা যাবে না।
আননোন মার্কেটে আমাদেরকে নাম্বার গেম খেলতে হবে। নাম্বার গেম মানে মোটামুটি যদি আমরা 30টা মানুষকে ইনভাইট করি, তাহলে মোটামুটি 15টা মানুষ আমাদের প্রেজেন্টেশন মিটিংয়ে বসবে। 15টা মানুষ যদি আমাদের প্রেজেন্টেশন মিটিংয়ে বসে, শেষ পর্যন্ত হয়তো 6 থেকে 7 জন আমাদের ফুল প্রেজেন্টেশন মিটিংটা অ্যাটেন্ড করবে। 6 থেকে 7 জন যদি ফুল প্রেজেন্টেশন মিটিংটা অ্যাটেন্ড করে, তাহলে মোটামুটি মিনিমাম 4টে মানুষকে আমরা ফুল ফলো আপ করতে পারবো। আর 4টে মানুষকে যদি আমরা ফলো আপ করতে পারি, মিনিমাম একটা জয়নিং আমাদের মাস থাকবে। কি বললাম? তাহলে মিনিমাম একটা জয়নিং আমাদের মাস থাকবে। এবার এখানে রেশিওটা 30-এর মধ্যে 1, যেটা নন জোনে আমি কি বলেছিলাম, 10-এর মধ্যে 1-2 হয়ে যাবে, 10-এর মধ্যে একটা দুটো জয়নিং হয়ে যাবে। আর ননে সেই রেশিওটাই 30-35টা প্রেজেন্টেশন দিলে সেখান থেকে একটা জয়নিং হয় আননোন মার্কেটে। কথাটা বুঝতে পারলাম? আননোন মার্কেটে 30 থেকে 35টা প্রেজেন্টেশন দিলে তারপরে কি একটা জয়নিং হয়, বাট নোন মার্কেটে কি 10টা 12টা প্রেজেন্টেশন দিলে ওখানে দুটো তিনটে চারটেও জয়নিং হয়ে যেতে পারে, কারণ নোন মার্কেটে কি ট্রাস্ট অলরেডি বিল্ড আছে। বাট নোন মার্কেটটা যেহেতু একটা লিমিটেশন থাকে, ওই জন্য এগুলো আমাদের এক্সট্রা ওয়ে, যেগুলোর মাধ্যমে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো। বাট এগুলো কিন্তু ফ্রি নয়, অ্যাডটা কিন্তু একদমই ফ্রি নয়। অ্যাডের জন্য আমাদেরকে কিছু ইনভেস্টমেন্ট কিন্তু করতে হয়। ইনভেস্টমেন্ট মানে কিছুই না, 100-200 টাকার অ্যাড রান করা যায়, সিম্পল। ঠিক আছে, 100-200 টাকার আমরা অ্যাড রান করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এটাও একটা ব্যাপার, প্রথম কথা একটা মানুষের বাড়ি গিয়ে যদি প্রেজেন্টেশন দিতে হয়, তো একটা মানুষের বাড়িতে যদি একটু দূরে হয়, যাও, গাড়ি ভাড়ার খরচা, বাসে ওঠো, ট্রেনে ওঠো, ও যা খরচা হয় ওই টাকায়, ওই টাকাটা যদি আমরা অ্যাডে খরচা করি, এই একটা ওই এক মানে একটা মানুষের গাড়ি ভাড়ার একটা মানুষকে প্রেজেন্টেশন বাড়ি গিয়ে দেখাতে গেলে যে টাকাটা খরচা হবে, ওই টাকায় আমরা 10টা মানুষকে ঘরে বসে প্রেজেন্টেশন দেখিয়ে দিতে পারবো। তো দুটোতেই সমান সমান ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, অ্যাডের মাধ্যমে কি অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব, বাট অ্যাডে কি রেশিওটা কম, কারণ কি আননোন মার্কেট, ট্রাস্ট নেই, মানুষ তো তোমাকে বিশ্বাস করে না। এবার এই অ্যাড যাদেরকে আমরা দেখাবো তাদের নাম্বারগুলো তো আমাদের ফোনে সেভ থাকছে, তারাও তো আমাদের রিপিটেডলি আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস গুলো কন্টিনিউসলি দেখছে। হতে পারে তারা আজকে জয়েনিং করলো না, বাট 2 মাস 3 মাস স্ট্যাটাস দেখার পর সেই অ্যাডের কোনো মানুষ 2 মাস 3 মাস পরে এসে আমাদের সাথে বিজনেস স্টার্ট করলো, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো স্ট্যাটাসটা কিন্তু আমাদের বেসিক জিনিস, ওটা আমাদের প্রত্যেকটা মার্কেটে কিন্তু কাজে লাগবে। তাহলে আমি 3টে ওয়ে শেয়ার করলাম, একটা হচ্ছে আমাদের নোন মার্কেট, একটা হচ্ছে স্ট্যাটাসের মাধ্যমে যাদেরকে আমরা বলতে পারছি না, অনেক মানুষকে আমরা টার্গেট করতে পারবো, ওখান থেকে অনেক লিড আসবে। আর তৃতীয় হচ্ছে অ্যাডের মাধ্যমে। নেক্সট আর একটা অনেক বেটার ওয়ে, যেটার মাধ্যমে আমাদের টিমে দারুণ দারুণ রেজাল্ট পাওয়া গেছে, সেই ওয়েটা হচ্ছে ইনস্টাগ্রাম ডিএম। কি বললাম? ইনস্টাগ্রাম ডিএম এর মাধ্যমে লিড জেনারেশন। এবার হচ্ছে ইনস্টাগ্রাম ডিএম আমরা কিভাবে করব। সবার প্রথম ইনস্টাগ্রাম ডিএম করার জন্য যেটা আমাদেরকে বেসিক করতে হবে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে আগে একটু সুন্দরভাবে সাজাতে হবে। সাপোজ অনেক মানুষের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের কোনো ছবিই নেই, বা নিজে নিজে আমরা নিজেকে দেখাচ্ছিই না, ওরকম ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে যদি আমরা কাউকে মেসেজ করি, তো রিপ্লাই আসার চান্স কিন্তু খুবই কম। ঠিক আছে, প্রথম কথা, ইনস্টাগ্রামটা তখনই ভালোভাবে আমরা রেজাল্ট পাবো যখন আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ভালোভাবে অপটিমাইজ করে রাখবো। মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটার বায়ো থেকে শুরু করে প্রোফাইলটা গেট আপটা ঠিকঠাক থাকবে, সুন্দর সুন্দর কিছু হাইলাইটস তৈরি করে রাখবো, ভালো ভালো কিছু জায়গার ফটো ওর মধ্যে ছাড়া থাকবে। তখন কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু মেসেজ করলে কিন্তু রিপ্লাই অনেক বেশি আসবে। কথাটা বুঝতে পারলাম? তো আমাদের টিমে এমন অনেক মানুষ আছে যারা ইনস্টাগ্রাম থেকে ভালো ভালো রেজাল্ট পেয়েছে। ইনস্টাগ্রাম থেকে এখানে কেউ জয়নিং করেছে, মানে ইনস্টাগ্রামে তাকে ডিএম করা হয়েছিল, সে জয়নিং করেছে, এমন কোনো মানুষ এখানে আমরা আছি? মানে যাকে কেউ ফোন করে বলেনি, ইনস্টাগ্রাম থেকে কেউ বলেছে হ্যান্ড রেজ করে, ইনস্টাগ্রাম থেকে মেসেজ করা হয়েছিল, সেখান থেকে। আমাদের তৃষা আছে, তৃষাকে একটু আনমিউট করতে বলি। তৃষাকে কে মেসেজ করেছিল ইনস্টাগ্রাম থেকে? দুর্গা। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা। দুর্গা মেসেজ দুর্গা করেছিল। মুর্মু। দুর্গা কি এই সেশনে আছে? আছে। দুর্গা আছে, দুর্গা একটু আনমিউট করো। তাহলে দুর্গা আমাদের একটা নিউ ডিস্ট্রিবিউটার, দুর্গা কাকে মেসেজ করেছে ইনস্টাগ্রামে? তৃষাকে, রাইট? তো তৃষা হ্যাঁ স্যার বিজনেসটা বলুন। ভালো লেগেছে। প্রেজেন্টেশনটা তৃষা কিভাবে দেখেছো, অনলাইনে দেখেছো না অফলাইনে দেখেছো? ফিজিক্যালি 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 দেখেছো। দেখিয়েছিলাম। ফিজিক্যালি দেখার পর তো আবার জয়েনিং করেছো, তাই তো? হুম। এবং লাস্ট কত টাকার তৃষা প্রোডাক্ট তুলেছো? আমি প্রোডাক্ট তুলেছি তো 55,000 টাকা অংশবিটা নিয়েছি। আর দুর্গাকেও তোলানোর প্ল্যানিং করছি। তো অলরেডি তুমি 55,000-এর হোম শপে নিয়ে নিয়েছো, মানে 55,000 টাকা অলরেডি প্রোডাক্ট তুলে নিয়েছো। হ্যাঁ। বাহ। এবং তৃষা কিন্তু আমাদের দীঘা অ্যাচিভার, ওকে, আমাদের সামনের দীঘা কন্টেস্টে তৃষা আমাদের সাথে দীঘাতে যাচ্ছে। তো আজকে এটা হচ্ছে অ্যাডের, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ডিএম এর পাওয়ার। ঠিক আছে, আর এখানে এমন কেউ আছে যে ইনস্টাগ্রাম ডিএম থেকে এসেছে, মানে তাকে ডিএম করা হয়েছিল, এনিবডি? কেউ? সবার তো ক্যামেরা অফ, দেখতে পাচ্ছি না। শাইনোর এই সেশনে কেউ আছে এমন কেউ? আমাদের ও, দুর্গাকেই কেউ ডিএম করেছিল, লেভেলের ব্যাপার তো। দুর্গা আনমিউট করো। দুর্গাকে কে ডিএম করেছিল? তৃষা, তৃষা ঘোষ। তৃষাকে তাহলে কে ডিএম করেছিল? আমি তো ভাবলাম তুমি তৃষাকে ডিএম করেছিলে। না, আমি আহ সানিয়াকে আনমিউট করতে বলি, আমি স্টোরিটা বুঝতে পারলাম না কে কাকে ডিএম করেছে। সানিয়া একটুখানি ডিটেলসে বলো।
স্যার আসলে ওই যে একটু জোরে তৃষা বলো দুর্গা সানিয়া, ভয়েস বাড়িয়ে, ইউটিউবে আপলোড করতে হবে তো, তোমার ভয়েসটা শুনেই তো ভিডিওটা ভাইরাল হবে আমাদের। তৃষা দুর্গাকে ডিএম করেছিল। আচ্ছা, আর দুর্গাকে কে ডিএম করেছে? না মানে হচ্ছে শাহিনুর তৃষাকে ডিএম করেছিল, তৃষা জয়েনিং করেছে, তারপর তৃষা দুর্গাকে ডিএম করেছে, দুর্গা জয়েনিং করেছে। বাহ, মানে শাইনুর জয়েনিং করেছে হচ্ছে তৃষাকে, তৃষাকে তৃষাকে। ডিএম করেছে হচ্ছে শাইনুর। মানে শাইনুর ইনস্টাগ্রামে তৃষাকে মেসেজ করেছিল, সেখান থেকে তৃষা জয়েনিং হয়েছে। আর তৃষা সেম কাজটা শিখে তৃষা ডিএম করেছে দুর্গাকে, সেখান থেকে দুর্গা জয়েনিং হয়েছে। এটা তো সিম্পল ব্যাপার। তো তাহলে আজকে আমাদের টিমে এত সুন্দর সুন্দর দুটো ডিস্ট্রিবিউটর আজকে আমরা পেয়েছি, কিসের মাধ্যমে? ইনস্টাগ্রাম ডিএম এর মাধ্যমে। তাহলে আজকে আমরা অনেক মানুষ এমন আছি আমরা কিন্তু ডিএম করি না, ঠিক আছে? ডিএমএ আমি কি বললাম, আননোন মার্কেটটা হচ্ছে নাম্বার গেম, মানে অনেক মানুষকে নিয়ে ঘাটলে সেখান থেকে কিছু জয়নিং আসবে। বাট এমনও তো হতে পারে অনেক ভালো ভালো ডিস্ট্রিবিউটর আজকে আমরা আমাদের সাথে পেয়ে যাবো আননোন মার্কেট থেকে। হয়তো আমি সারা মাস ডিএম করলাম, সারা মাসে কেউ জয়নিং করলো না, বাট মাসের শেষের দিন একটা মানুষকে ডিএম করলাম, সে হয়তো জয়নিং করে গেলো। সেটা হয়তো আজকে আমাদের তিশার মধ্যে একটা ভালো ডিস্ট্রিবিউটর, আজকে সে একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করে নিল। তাহলে প্রথম কথা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে কাজে লাগাতে হবে। ওয়ে অনেক আছে, শুধু কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বার করে দিলাম, কোনো কাজে কিন্তু লাগবে না। আজকে ডিএম এর মাধ্যমেও কিন্তু অনেক কিন্তু আমাদের টিমে কিন্তু জয়নিং আজকে কিন্তু হচ্ছে। তো আজকে এই যে তৃষা আজকে দীঘা অ্যাচিভ করেছে, তাহলে আজকে যদি ডিএম তৃষাকে কেউ না করতো, কেউ যদি রেজাল্ট দেখে ডিএম, তো তাহলে শাইনুর কত মানুষকে করেছে? অবভিয়াসলি প্রত্যেকদিন 30 জন 40 জনকে করে ডিএম করা হয়, তো কত মানুষকে করেছে? তাহলে সবাইকে জয়েনিং করেছে? করেনি। তাহলে ওইটা দেখে যদি কেউ নেগেটিভ হয়ে যায়, এত মানুষকে মেসেজ করলাম, দুটো তো নাম্বার কনভার্ট হলো, কেউ তো জয়েনিং করলো না, তাহলে তৃষা থোড়ি না আজকে বিজনেসে থাকতো। তাহলে তৃষা আজকে থোড়ি না বিজনেসে থাকলো, আর তৃষা না থাকলে দুর্গা থাকতো বিজনেসে। তৃষাই যদি না আসতো তাহলে দুর্গাও থাকতো না। সিম্পল ফর্মুলা, তাই না? তাহলে ইনস্টাগ্রাম ডিএমটাকে কিন্তু আমরা সবাই কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাবো। তো আমি আমাদের অর্পণ স্যারকে বলবো ইনস্টাগ্রামে আমরা কিভাবে ডিএম করব সেটা একটুখানি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি অর্পণ স্যারকে কো হোস্ট করে দিচ্ছি। অর্পণ স্যারকে বলবো ইনস্টাগ্রাম ডিএম কিভাবে আমরা করব সেটা একবার দু একটা স্ক্রিনশট দেখিয়ে বলে দেওয়ার জন্য। দেন আমি সানিয়াকে বলবো, তো সানিয়াকে বলবো আগে অর্পণ স্যার দেখাবে কিছু, দেন তুমি কিছু দেখাবে যেখান থেকে নাম্বার কনভার্ট হয়েছে, ঠিক আছে? যেখান থেকে সানিয়া এমন কিছু নাম্বার কনভার্ট হয়েছে ওরকম কিছু তুমি খুঁজে এখন রেখে দাও। আমি অর্পণ স্যারকে আপাতত হোস্ট করছি, দেন তোমাকে হোস্ট করবো, তুমি ইনস্টাগ্রাম থেকে ওরকম কিছু খুঁজে রাখো, নাম দেখে কিছু খুঁজে রাখো। তো অর্পণ স্যারকে আমি কো হোস্ট করে দিচ্ছি। তো অর্পণ স্যার একবার সবাইকে একটু গাইড করবেন যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে ডিএম করবো। ফার্স্ট অফ অল গুড ইভিনিং অল। গুড ইভিনিং, গুড অ্যাকচুয়ালি ইভিনিং। স্যার খুব সুন্দর সুন্দর ওয়ে বলছিল, আর প্রত্যেকটা জিনিস আজকে সত্যি কথা বলতে আমরা খুবই লাকি পার্সন যে আমরা টার্গেট ব্রেকার্সে আছি। কারণ শুধু নোন জোনের বাইরে যে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না। আজকে আমার টিমে অনেকেই আছে, আজকে রিম্পা রয়েছে, ঠিক আছে, রিম্পা তো টোটালি নোন জোনে কাজই করছে না, যেটা সব থেকে ভুল কাজ করছে আলটিমেটলি। বাট আরেকদিকে ভালো কাজ করছে কি, রিম্পা ডিএম এর মাধ্যমে অনেকগুলোকে জয়েনিং করে দিয়েছে যাকে চেনেই না। অ্যাকচুয়ালি রিম্পার বাড়ি হচ্ছে ইউপিতে, ঠিক আছে, আর ও থাকে এখানে, ঠিক আছে, ও নোন জোন এখানে নেই, ঠিক আছে, এর পুরোটাই আননোন জোন। তো ও এখানে আননোন জোনেই মানে শুধুমাত্র ডিএম করে প্রায় দুটো তিনটে জয়েনিং করে দিয়েছে, ঠিক তো আছে। তো রিম্পার আমি থেকে একটু স্ক্রিন শেয়ার। শুনি, অর্পণ স্যারের কাছে আসবো, রিম্পার থেকে একটুখানি শুনি। রিম্পা একটু আনমিউট করো। এই রিম্পা ফিডব্যাক গুলোই তো চাইছি না। সরকার। রিম্পার ডিএম করে কাকে কাকে জয়েনিং করেছো, নামগুলো একটু বলো। আমার দুটোই নেম রিম্পা করেই, যাদের দুজনকে আমি জয়েন করেছি ও তাদের। লাভলি, লেভেলের ব্যাপার। মানে তুমি রিম্পার নাম ধরে ধরে ডিএম করছিলে নাকি? না না, মানে আমার তাদের দ্বারাই হয়েছে, মানে ওই রিম্পা বলেই এসেছে। আচ্ছা 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 আচ্ছা। না এটাও কিন্তু একটা ভালো থিওরি, আমি এটাও একটা সবাইকে বলি, ডিএম না আমরা সেম টাইটেল সেম নামেও আমরা ডিএম করতে পারি, তাহলে রেজাল্ট মানে রেসপন্স করার চান্স কি অনেক বেশি থাকে। মানে সেম নামেও ডিএম করা যেতে পারে, সাপোজ আমার নাম জয়, তো আমি জয় নামে সার্চ করে ডিএম করতে পারি। তো জয় জয়কে দেখে মোটিভেট হতে পারে, ঠিক আছে? রিম্পা যেমন রিম্পাকে দেখে মোটিভেট হয়ে গেছে, কোন রিম্পাকে দেখে মোটিভেট হয়ে গেছে, তো ব্যাপারটা হচ্ছে সেরকম। তো সেম নামেও আমরা ডিএম করতে পারি, সেম নামে সেম টাইটেলে, ঠিক আছে, আমরা ডিএম করতে পারি, রেজাল্ট অনেক বেশি আসবে। বা সেম সিটিতে বা সেম স্কুলের, এই টাইপের কিছু যদি আমরা বেছে বেছে ডিএম করি না, অনেক বেটার রেজাল্ট আসবে। সেম সিটি মানে সাপোজ আমি যে সিটিতে বিলং করছি সেম সিটি থেকে কেউ কেউ রয়েছে, তো দেন কনভারসেশনটা খুব ইজিলি করা যাবে। বা সাপোজ আমি বললাম, সাপোজ আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি সেই স্কুলে আমার কোনো জুনিয়র, আমি দেখলাম সে মেনশন করেছে সেই সেই স্কুল থেকে পড়াশোনা করেছে, তাকে মেসেজ করা যেতে পারে খুব ইজিলি। সেম স্কুল বলে তাহলে কি কনভারসেশনটা করার চান্স অনেক বেশি, ইজিলি কনভারসেশন করবে। বা সেম কলেজ ডিএম করা যেতে পারে, যে আমি ওই কলেজ থেকে পাস আউট, ঠিক আছে? তো এই টাইপের মানে ফিল্ডে যদি আমরা ডিএম করি না, অনেক বেটার রেজাল্ট আসবে। যদি আমরা এই টাইপের টার্গেট করে ডিএম করি অনেক বেটার রেজাল্ট আসবে। মানে একদম মানে অন্ধকারে তীর না ছুড়ে একটু টার্গেট করে যদি আমরা ডেম গুলো করি অনেক বেটার রেজাল্ট আসবে। তো অর্পণ স্যারের থেকে কিছু ডেমো চাইবো। আর রিম্পা যে দুজনকে জয়েনিং করেছে দুজনেরই নামই রিম্পা। হ্যাঁ। বাহ, তার মধ্যে কি কেউ আজকে সেশনে আছে? হ্যাঁ, একজন আছে, রিম্পা কোথায় আছে? দাস। দেখতে পাচ্ছি না।
ওর ভিডিওটা অন নেই, এমনিও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো ডিএম এর মাধ্যমে কিন্তু আজকে আমরা আমাদের টিমে প্রচুর ভালো ভালো ডিস্ট্রিবিউটার পেয়েছি, যাদের অ্যাকচুয়াল, যাদের মধ্যে কোয়ালিটি আছে, যারা অ্যাকচুয়ালি ভালোভাবে কাজটা করতে পারে। কারণ প্রত্যেকটা ওয়েকে কাজে লাগাতে হবে, কোন মানুষের মধ্যে কি আছে, কোথা থেকে কোন একটা ভালো মানুষ চলে আসবে যার মধ্যে অ্যাকচুয়ালি কোয়ালিটি আছে, আমরা কিন্তু কেউ জানি না। আজকে এই যে রিম্পা, রিম্পার সোর্স আজকে আজকে কতজন স্টার্ট করেছে, আজকে এই ভালো ভালো মানুষগুলোকে আমরা পেতামই না যদি না আজকে আমরা ডিএম করতাম। আজকে সানিয়া ডিএম করে কাউকে জয়েনিং করিছো, সানিয়া ডিএম করে কাউকে জয়েনিং করিছো? সানিয়ার কাছে আছি। জয়েনিং করিয়েছি। সানিয়া ভয়েসটা একটু আপ। হ্যাঁ স্যার, জয়েনিং করিয়েছি। কাকে করেছো, কি নাম? স্নেহা। স্নেহা। তো আমাদের স্নেহাকে, স্নেহা আমাদের সেশনে দেখতে পাচ্ছি, স্নেহা সরকার। স্নেহা অলরেডি আমাদের কনসালটেন্ট অ্যাচিভ করে, স্নেহা আমাদের দীঘা চিপার, অর্পণ স্যার, রাইট? ওয়াও। তো স্নেহা ম্যাডামকে কেডিএম করেছে আমাদের সানিয়া ম্যাডাম। তাহলে আজকে ডিএম থেকে আজকে এতজন আজকে স্টার্ট করেছে, তাহলে আজকে আমরা ডিএম এ কি রেজাল্ট বুঝতে পারছি? রেজাল্ট আছে, বাট আমরা ম্যাক্সিমাম মানুষ ভুলটা কি করি, ওই একদিন দুদিন ডিএম করি, রেসপন্স না আসলে আমরা বন্ধ করে দিই। বন্ধ করলে হবে না, আরে এগুলো তো ফ্রি না, পয়সা তো কিছু লাগছে না, না টাকা কি কিছু লাগছে, 5 টাকা লাগছে। 10টা মানুষকে অ্যাড রান করে প্রেজেন্টেশন দেখাতে গেলে টাকা লাগবে, বাট এগুলো তো কোনো টাকা লাগছে না, এগুলো তো ফ্রি, তাই না? এগুলো তো ফ্রিতে আমরা করতে পারি, তাহলে এগুলো বন্ধ কেন করবো আমরা? সারা মাসে যদি একটাও জয়েনিং আসে না, তো ফ্রিতে জয়েনিং আসছে না, তো কি প্রবলেম আছে, কি ক্ষতি আছে? হতেও তো পারে না ওই একটা মানুষ যাকে তুমি মানে ডিএম এর মাধ্যমে জয়েনিং করেছো, তার মধ্যে এত কোয়ালিটি আছে, সেই আগামী দিনে তোমাকে একটা বড় টিম তৈরি করে দিল, সেই আগামী তার মাধ্যমে একটা বড় টিম তৈরি হলো, হতেই পারে। আজকে যে তৃষা, আজকে আমাদের রিম্পা, আজকে সানিয়া, শাইনুর, আজকে এটা কত দারুণ কাজ করছে, মানে আজকে আমাদের টোটাল টিমে বেস্ট কাজ করছে এখনো পর্যন্ত, মানে আমার চোখে পড়া এরা দারুণ জয়েনিং করাচ্ছে। ঠিক আছে। তো তো এদের মতো এরকম প্রচুর ভালো ভালো মানুষও কিন্তু আজকে আমরা ডিএম এর মাধ্যমে কিন্তু পেতে পারি। তো যা এদের আমি তৃষা, শাইনুর, আজকে আমাদের রিম্পা, আজকে আমাদের স্নেহা, সানিয়া, যারা যারা আছে, কিছু নাম বাদ চলে গেলে তাদেরকে বলবো, দুর্গার নাম শুনলাম, সবাইকে বলবো যেটা করছো আরো ভালোভাবে কাজ করো। ঠিক আছে, আরো বেটার ভাবে করো। ঠিক আছে, কোনো দিন যেন গ্যাপ না যায়। ঠিক আছে, মাইন্ড সেট আপ এমন করে রাখো, কারণ এটা ফ্রি। তুমি কালকে অ্যাড রান করে লিড আনতে যাবে, টাকা লাগবে, আমি বলছি না যে অ্যাড রান করবে না, অ্যাড রানও করবে, কেন ওটাও একটা ওয়ে। যখন 3 4 5টা ওয়ে নিয়ে কাজ করবে, বেটার রেজাল্ট পাবে, সবকিছু করো। বাট এটা ফ্রি, তো এটাকে দারুণভাবে কাজে লাগাও, সবাইকে বললাম। তো অর্পণ স্যারকে বলবো, স্যার একটুখানি আনমিউট করে আমাদেরকে একটু গাইড করার জন্য ডিএম আমরা কিভাবে করবো। আজকে সেশনটা কিন্তু দারুণ পাওয়ারফুল সেশন, দারুণ, মানে কন্টেন্টে ভর্তি সেশন। ঠিক আছে, আর এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড হবে, ঠিক আছে, আর লেভেলেরই ব্যাপার হবে। বাট এই ভিডিওটা ইউটিউবে আপলোড পাবলিকও হতে পারে, আনলিস্টেডও হতে পারে। তো সেশন থেকে কেউ আনলিস্টেড। ইউটিউবে আপলোড শুনে সেশন থেকে কেউ বেরিয়ে যাবেন না, ঠিক আছে? তো অর্পণ স্যার কন্টিনিউ করুন। তো স্যার যেটা বলছিল যে ডিএম থেকে প্রচুর রেজাল্ট এসেছে, বাট ডিএমটা অ্যাকচুয়ালি আমরা করবো কিভাবে? ওকে, তো আমি সবাইকে স্ক্রিন শেয়ার করছি আমার, হয়তো ভিডিওটা সবাই দেখতে হবে না, একটা মিনিট স্ক্রিন শেয়ারটা অন করে দিই। জয় স্যার, স্ক্রিন ভিজিবল আমার? একবার আনমিউট করো। স্ক্রিন ভিজুয়াল ভিজিবল কি? ভিজুয়াল। ওকে, ধরো ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। প্রথম কথা যেটা আমাদের জয় স্যার বলছিল, ঠিক আছে, যে আমরা যদি আমাদের ডিএম করতে হয় বা ডিএম এ যদি রেসপন্স পেতে হয়, প্রথম কথা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ভালো করে সাজাতে হবে। যেখানে ধরো আমার যে ফটোটা দেওয়া রয়েছে, প্রোফাইল পিকচার যেটা দেওয়া রয়েছে, সেটা যেন ভালো থাকে। এখানে হাইলাইটস দেখো, আমি যেমন ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি সেখানে একটা হাইলাইটস থাকে। আমি যে ট্যুর ট্রাভেল করছি, সেখানে প্রতিদিন যে ট্রাভেল করছি, ডেইলি ট্রাভেলিং, সেটার একটা হাইলাইটস রয়েছে, ইভলভে হাইলাইটস রয়েছে। ঠিক আছে, এখানে ট্রেনিং রিলেটেড, দার্জিলিং গেছি আমি, গ্যাংটক গেছি, ভাইজ্যাক গেছি, তো প্রত্যেকটা হাইলাইট কিন্তু আমার এখানে আছে। তো যে কেউ যদি আমার প্রোফাইলে ঢোকে, ভিজিট করে, সে দেখতে পারবে যে আমি লাস্ট 3 বছর ধরে কি কি জিনিস করেছি। এবং তার সঙ্গে আমার অ্যাচিভমেন্টের প্রত্যেকটা অ্যাচিভমেন্ট পিন করা আছে। তার সঙ্গে আমার টোটাল প্রোফাইলে কিন্তু অনেক ফটো বা ভিডিও কিন্তু আপলোড করা আছে। তার কারণ কি, একটা মানুষের কাছে যখন আমি আননোন মানুষকে কাউকে ডিএম করছি, ঠিক আছে, তাকে একটা মেসেজ করে ছেড়ে দেওয়াটা পর্যন্ত না। তাকে মেসেজ করলাম, সেই মানুষটা মেসেজের রিপ্লাই তখনই দেবে যখন দেখবে যে এই প্রোফাইলটা জেনুইন প্রোফাইল। অনেকে কি করে, একটা প্রোফাইলে একবার মানে একটা ফটো ছাড়ার পরে 1 মাস পরে আর কোনো ফটো ছাড়ে না, বা 1 1.5 মাস কোনো ফটো নেই, মানে কি সেটা ইনঅ্যাক্টিভ প্রোফাইল। তো সেই প্রোফাইল থেকে যদি কেউ কাউকে ডিএম করে, তাহলে কি সেই ভরসাটা হবে না। আজকে যদি আপনাদেরকেও কেউ যদি এরকম করে ডিএম করে, আপনাদেরও কিন্তু সেই ভরসাটা কিন্তু থাকবে না, ঠিক না? তো ধরুন এরকম একটা প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইল থেকে আমি কিছু রেজাল্ট আমি দেখাচ্ছি। ঠিক আছে, ডিএম থেকে আমার এসে আমার জয়েনিং হয়েছে, এরকম একটা রেজাল্ট দেখাচ্ছি। সুপ্রিয়ার নামটাই পেয়েছি ফার্স্টে। সুপ্রিয়া ঘোষ বলে আমার একজন ডিস্ট্রিবিউটর আছে, তাকে আমি ডিএম করি। ঠিক আছে, সে টোটালি অচেনা। ঠিক আছে, তো
তো এটা একটা ডিএম এ আমাদের প্রত্যেকের কাছে একটা মেসেজ থাকে, সেই মেসেজটাকে আমার করে নেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, তো এখানে কি লেখা আছে, হ্যালো সুপ্রিয়া, আই এম লুকিং ফর সাম কলেজ স্টুডেন্ট হু আর অলরেডি অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড নো হাউ টু অপারেট ইনস্টাগ্রাম ভিডিও। ওকে, তো আই ক্যান হেল্প দেম টু প্রোভাইড এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু আর্ন 15 to 13 কে। তোমরা তোমাদের মতন করে লিখতে পারো অ্যাজ এ প্রোফাইল রিকোয়ার্ড, মানে 2 থেকে 3 হাজার টাকা লিখতে পারো, 3 থেকে 4 হাজার টাকা লিখতে পারো, পার্ট টাইম ফ্রম হোম, পার্ট টাইম ফ্রম হোম উইদাউট ডিস্টার্বিং দেয়ার রেগুলার স্টাডি। তো ডু ডু ইউ নো হাউ টু মেক মানি অনলাইন, বা আমরা লিখলাম আর ইউ ইন্টারেস্টেড বলে আমরা একটা মেসেজ ডিএম করলাম। এরকম ডিএম এ আমার কাছে অনেক দূর থেকে 3টে ফরম্যাটে আমার কাছে মেসেজ আছে, ঠিক আছে। যদি আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়, যেটা আমাদের জয় স্যার বলছিল, যে আমরা যদি সেম সেম যদি ক্যাটাগরির কিছু আমরা ডিএম করতে পারি, তাহলে কি করতে পারি, আমরা কনভারসেশন করতে পারি। যেমন আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজ রিলেটেড আমি ডিএম গুলো করে থাকি, ঠিক আছে, বা আমাদের এলাকায় যে আমার স্কুল রয়েছে বা কলেজগুলো রয়েছে সেখান থেকে আমি ডিএম গুলো করে থাকি। তো এবার সুপ্রিয়া বলে হোয়াট কি, তো আমি এখানে একটা ভয়েস করেছিলাম, ঠিক আছে। ভয়েসটা কি শোনা যাবে নাকি জানি না। আহ জয় সোশ্যাল স্যার, শোনা মিডিয়া যাচ্ছে কি ভয়েসটা? প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করেছি হ্যালো? ইউটিলাইজ যাচ্ছে করে দাদা। যেই টাইমটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি সেই ঠিক টাইমটাকে ঠিক আছে, ইউটিলাইজ ভয়েসটা করে অ্যাকচুয়ালি তুমি আমি কি পার ডে বলেছি, 1 to 2 যে আমি এমন একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছি যে প্ল্যাটফর্মটার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করি যে সে কিভাবে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে ইনকাম জেনারেট করবে। তো এখানে আমি এটা অ্যাকচুয়ালি ইনভাইট লাইন হয়ে গেল, ঠিক আছে, যাতে করে সে আমাকে মেসেজ দেয়, ঠিক আছে, বা সরি সে আমাকে নাম্বারটা দেয়, যাতে আমি তোকে নাম্বারটা দিয়ে কনভার্ট করতে পারি। আমি তখন মানে একদম একটা জিনিস সবাইকে বারণ করে দেবো, যে আমরা যখন ইনস্টাগ্রামে যখন ডিএম করবো, ডিএম এ কেউ কিন্তু প্রেজেন্টেশন পাঠাবে না বা প্রেজেন্টেশন ভিডিও পাঠাবে না। যদি সে ইন্টারেস্টেড হয় সে তোমাকে মেসেজ শেয়ার করবে, এই তোমাকে নাম্বার শেয়ার করবে, বা তুমি তাকে নাম্বার শেয়ার করো, বলো মানে আমাকে হোয়াটসঅ্যাপ ডিএম করতে। যেমন আমি এই ক্ষেত্রে কি করেছি, এটা একটা যেহেতু মেয়ে, ঠিক আছে, নাম্বার দেবে কি দেবে না আমি জানি না, ঠিক আছে, তো আমি কি করেছি, আমার নাম্বারটাই দিয়ে দিয়েছি, যে এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপে একটা ডিএম করো, আমি তোমাকে ডিটেলসে শেয়ার করে দেবো, ঠিক আছে। তারপরে সেদিনকে ডিএম করার পরে সেদিনকে আর নো রিপ্লাই, কোনো রিপ্লাই আসেনি। তারপরে আমার স্টোরি স্ট্যাটাস দেখতে থাকে। নেক্সট ডে আমাকে জিজ্ঞাসা করে এবং আমাকে নাম্বার শেয়ার করে, ঠিক আছে। তো নাম্বার শেয়ার করার পরে আমি তাকে মেসেজটা, মানে আমি তাকে সাবজেক্টটা শেয়ার করি, সাবজেক্টটা শেয়ার করার পরে কিন্তু সে কিন্তু ডিসিশন নিয়ে কিন্তু কাজটা স্টার্ট করে। এরকম আরেকটা আমি দেখাই। উফ, না, এখানে এরকম আমি দেখো, একটা জিনিস যেটা জয় স্যারও বললো, যে আজকে আমরা হয়তো ডিএম করছি হয়তো একটা বা দুটো, আমি লাস্ট 3 মাস ধরে ডিএম করেছি, আমাকে নাম্বার দিয়েছে অনেকেই, ঠিক আছে, বাট আমার কিন্তু অনেকগুলো জয়েনিং হয়নি। যেমন এখানে দেখুন কি, এই যে আমি ডিএম করেছি, এই ছেলেটাকে ডিএম করেছি, এই ছেলেটাকে ডিএম করেছি, তারপরে এই ছেলেটাকে ডিএম করেছি, রিপ্লাই পাইনি আমি, ঠিক আছে, এই ছেলেটাকে ডিএম করেছি, রিপ্লাই পাইনি। তো আজকে ডিএমটা এটা দেখো, আজকে আমাদের যে কোনো ট্রাভেল করতে করতে আমরা যদি কোনো কলেজে যাচ্ছি, তখন আমরা ইনস্টাগ্রাম ঘাটছি, সেখান থেকে আমরা ডিএমটা করে নিতে পারি, ঠিক আছে। যেমন আজকে এই ছেলেটা এই ছেলেটাকে আমি ডিএম করেছিলাম, ঠিক আছে, দীপ নাম ছিল। তো ও বললো, আমি বললাম আর ইউ ইন্টারেস্টেড, বললো ইয়েস, ঠিক আছে ঠিক আছে। আমি বলছি তুমি কোন লোকেশনে থাকো, বললো আসানসোল। ওকে, তারপরে আমি ফোন নাম্বার চেয়েছিলাম, ও আমাকে ফোন নাম্বার দিয়েছে, দেন আমি প্রেজেন্টেশন দেখাই। প্রথম কথা হচ্ছে এটা এমন একটা প্রসেস যেখান থেকে আমরা কিন্তু প্রেজেন্টেশন দেখানোর জায়গাটা তো বাড়াতেই পারি, তার সঙ্গে কিন্তু আমাদের নিজেদের নাম্বার কালেক্ট করে এবং তাদেরকে স্টোরি স্ট্যাটাস কিন্তু দেখানোর জায়গাটা কিন্তু বাড়াতে পারি। তো সেরকম করে এখানে যেমন আমাদের রেশিওতে কি বলে, যে ডিএম এ যদি তুমি 20 থেকে 30টা মানুষকে ডিএম করো, সেখান থেকে হয়তো 1 থেকে 2 জন হয়তো রিপ্লাই করবে, এবং সঠিক যদি তোমার প্রোফাইল থাকে তো, ওকে, সঠিক প্রোফাইল থাকলে তো। এবং ডিএম করার সময় আরেকটা জিনিস আমি যেটা বলবো সবাইকে করতে, সাপোজ ধরো আজকে সুপ্রিয়া কোথায়, সুপ্রিয়াকে কি করছি, সুপ্রিয়া, ওকে, ধরো আমি সুপ্রিয়াকে এই ডিএমটা আমি ধরো করেছি, ঠিক আছে। তো শুধুমাত্র সুপ্রিয়াকে ডিএম করে আমরা ছেড়ে দেবো না, কি করবো, তার প্রোফাইলে যাবো, ঠিক আছে। ডিএম থেকে রেজাল্ট যদি পেতে হয় বা ডিএম থেকে যদি আলটিমেট রেজাল্ট পেতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তার মানে আমাদের তার মেসেজটা না তার চোখে আনতে হবে। তো তার জন্য কি করতে হবে, ধরো সুপ্রিয়া এখানে ভালো ভালো কিছু কিছু ফটো ছেড়েছে, ঠিক আছে, আমি কি করলাম, দুটো একটা ফটোতে গিয়ে, দেখো আমার লাইক করাই আছে অলরেডি, ঠিক আছে, ধরো দুটো একটা ফটোতে গিয়ে আমি লাইক করে দিলাম, ঠিক আছে, এবং যে ফটোটা ভালো লাগলো সেই ফটোটাকে গিয়ে একটা কমেন্ট করলাম যে নাইস পিকচার, ঠিক আছে, বা
দারুণ লাগছে, বা তোমার হাতের কাজ ভালো লাগছে, যেমন সুপ্রিয়া ফটোগ্রাফি করে, ঠিক আছে, তো এরকম আমি একটা দুটো তিনটে ফটোতে আমি লাইক করে দিলাম এবং একটা দুটো ফটোতে কমেন্ট করে দিলাম, এবং যখনই তার কাছে লাইক এবং কমেন্টটা যাবে, ঠিক আছে, সে তার প্রোফাইলে যখন নোটিফিকেশনটা অন করা আছে, নোটিফিকেশনটা দেখবে যে এই ছেলেটা বা এই মেয়েটা আমাকে লাইক কমেন্ট করেছে, এবং লাইক কমেন্টটা দেখে কিন্তু সে তোমার প্রোফাইলে যাবে এবং তোমার প্রোফাইলটা কিন্তু ভিজিট করবে, এবং সে কিন্তু এটাও দেখবে যে তুমি কিন্তু তাকে ইনবক্সে একটা মেসেজ করেছো বা একটা কাজ নিয়ে কিন্তু বলেছো, ঠিক আছে। তো এরকম অনেক মানে এরকম অনেক আছে, বাট খুঁজে খুঁজে দেখাতে গেলে লেট হয়ে যাবে, ঠিক আছে। এরকম আমরা এরকম ভাবে কিন্তু ডিএমটাও করতে পারি, ঠিক আছে, যেটা আমি দেখালাম যে এইভাবে আমরা ডিএম করতে পারি, ঠিক আছে। আজকে এরকম মাধ্যমে আমাদের সুপ্রিয়া জয়েন করেছে, এবং আমাদের টিমে আমাদের সানিয়া শাইনুরদের টিমে প্রচুর ডিস্ট্রিবিউটর আজকে জয়েন করেছে, ঠিক আছে। তো ডিএম এর মেসেজ গুলো যদি মেসেজ গুলো রেডি করা দরকার হয়, আমি গ্রুপে পোস্ট করে দেবো যে রেডি করা মেসেজ আছে, কিছু দুটো তিনটে রকমের রেডি করা মেসেজ আছে। আমি অর্পণ আই স্যারকে থিঙ্ক বলবো এই মেসেজগুলো গ্রুপে না, যারা যারা ডিএম স্টার্ট করবে তারা পার্সোনালি মেসেজ করুক, পার্সোনালি সবাইকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে ওকে ওকে। পার্সোনালি তাদেরকে মেসেজগুলো পাঠিয়ে দেওয়া হবে। সানিয়ার কাছে আসি, সানিয়া খুঁজে বার করে রেখেছো? সানিয়া হ্যালো, আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। হোস্ট করে দিচ্ছি তোমাকে, বেশি না, একটা দুটো। কিভাবে জাস্ট ডিএম করো যেখান থেকে নাম্বার কনভার্ট হচ্ছে, একটা দুটো, এই রিসেন্ট আজকালের দু একদিনের মধ্যে, ঠিক আছে। স্যার আমি এমনি মুখে বলি নামগুলো। নামগুলো মুখে বললে আমরা কি করে দেখবো? হ্যাঁ, একটা মিনিট, সানিয়া আমাকে কিছু স্ক্রিনশট শেয়ার করেছিল, আমি তাহলে সেখান দিয়ে শেয়ার করে দিই আচ্ছা আচ্ছা সানিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। যেমন সানিয়ার কাছে আমি আজকেই চেয়েছিলাম যে ওই স্ক্রিনশট গুলো দিতে, তো ঠিক অর্পণ আছে। স্যারকে বলবো একবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিতে। একদম স্ক্রিন শেয়ার হচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সানিয়া সানিয়া সানিয়া। যেমন এই যে সানিয়া এখানে আমাকে কিছু স্ক্রিনশট শেয়ার করেছে, যেমন সানিয়া এই মেয়েটাকে এই মেসেজটা করেছে, ঠিক আছে। তো মেয়েটা লিখেছে কি কাজটা কি বা কিভাবে করতে হবে, দেন দেন সানিয়া আরো কিছু কনভারসেশন করেছে। আমি প্রথমে মেসেজগুলো দেখাই, যেমন এই ছেলেটাকেও মেসেজ করেছে, ঠিক আছে, এই বলেছে ইয়েস বাট কাজটা কি জানতে চেয়েছে, ঠিক আছে। নেক্সট ডে আরেকটা বলি, ঠিক আছে, এই মেয়েটাকে মেসেজ করেছে, এই মেয়েটাও বলেছে হ্যাঁ ইয়েস আমি ইন্টারেস্টেড, ঠিক আছে। আরেকজন আরো দেখায়, ঠিক আছে। নেক্সট এই যে সুমন বলে এই ছেলেটাকে মেসেজ করেছে, এও ইয়েস বলেছে, ঠিক আছে। আহ যাদের যাদেরকে মেসেজ করেছে ম্যাক্সিমাম ইয়েস বলেছে, ঠিক আছে, আমাকে যেই কটা স্ক্রিনশট শেয়ার করেছে। নেক্সট কনভারসেশনে আমি কিছু ওইগুলো দিই, যেমন এই যে কাজটা কি বা কিভাবে করতে হবে, সেখানে ও ডিটেলসে লিখছে যে কাজটার বিষয়ে যদি জানতে হয় বা জানতে ইন্টারেস্টেড থাকেন কি, মানে কি লিখেছেন, কাজটার বিষয়টা দেখতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন তো, ওকে এটা লিখেছে। ও লিখলো ইয়েস ওয়ার্ক ফ্রম হোম, বলছে হ্যাঁ, ওকে আমি ইন্টারেস্টেড, বলছে ওকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করুন, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছে, দেন বলছে আমি ফ্রি হয়ে আপনাকে কল করে নেবো। নেক্সট আরেকটা লিখেছে কি কাজ, ঠিক আছে, বলছে অনলাইন প্রজেক্ট, ঠিক আছে। বলছে ও তারপরে দেন এখান থেকে কনভারসেশনের মাধ্যম দিয়ে আবার নাম্বার কনভার্ট হয়েছে, ওকে। এইভাবে অনেকগুলো নাম্বার কনভার্ট হয়েছে, যেমন নেক্সট আরেকটা নাম্বার কনভার্ট হয়েছে, ওকে। তো মেন কথা হচ্ছে আজকে যখন আহ, এই যে এটা একটা নাম্বার কনভার্ট হয়েছে, তো মেসেজ গুলো আমি দেখিয়ে দিয়েছি যে কেমন কি সানিয়া মেসেজ করেছে, ঠিক আছে। আই থিঙ্ক এইগুলো সানিয়া, আমি স্টপ শেয়ারিং করছি, এগুলো সানিয়া প্রেজেন্টেশন কি হয়েছে, ডান প্রেজেন্টেশন হয়েছে নাকি না প্রেজেন্টেশন হয়নি, জাস্ট মেসেজ সার্কুলেশন পর্যন্তই আছে। আনমিউট করো সানিয়া। হ্যাঁ প্রেজেন্টেশন ডান হয়ে গেছে। প্রেজেন্টেশন ডান হয়ে গেছে, ওকে। আর সানিয়াকে একটা কোশ্চেন করি, ধরো সানিয়া তুমি ধরো মেসেজ করলে, ঠিক আছে, বা ডিএম করলে, ডিএম করার পরে ধরো কোশ্চেন করলো যে কি কাজটা কি বা কি করতে হবে, তুমি কি অ্যান্সার দাও বা কি লেখো? জোরে আমি বলবে। বলি মেসেজে তো ডিটেলস বোঝানো পসিবল না, তো আপনার হুম, নাম্বারটা আমাকে শেয়ার করুন, দেন ওভার দা কলে ডিটেলস কথা বলে নেবো। ওকে। নাম্বারটা কানেক্ট করুন। ওকে ওকে ওকে, আর দেনও যদি জিজ্ঞাসা করে যে কাজটা তো বলুন, ঠিক আছে, তারপরে দেন কি মেসেজ বা কি রিপ্লাই করা হয়? আমি বলি না, আমি একটাই কথা বলি, নাম্বারটা দিন তারপরে। ওকে একদমই তাই, এটাই ফর্মুলা। ওকে, ঠিক একদম আছে, একদম। নাম্বার না দিলে কোনো কনভারসেশন নেই। আপনি নাম্বার দেবেন না, আপনার মতো এরকম ইনস্টাগ্রামে প্রোফাইল বানিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ বসেছে, আমি তাদেরকে গিয়ে মেসেজ করবো। ঠিক আছে, আপনার সাথে আর কনভারসেশনই নেই। ওকে, তো তাহলে ক্লিয়ার মোটামুটি সবার কাছে, যাদের যাদের মেসেজ গুলো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছে আছে, যাদের যাদের কাছে নেই আর রাত্রেবেলার আপলাইনকে মেসেজ করে দেবে, আপলাইন পাঠিয়ে দেবে মেসেজগুলো, ঠিক আছে।
মেসেজগুলো সব ফরওয়ার্ড করে দেবো, সিম্পল স্ক্রিনশট আমরা দেখে নিয়েছি, সিম্পল কনভারসেশন, প্রথমে ওই মেসেজটা পাঠানোই একটা তারপরে আর বাকি কিছুই না, নর্মাল কনভারসেশন। ইন্টারেস্টেড থাকলে ইয়েস টাইপ করুন, ইন্টারেস্টেড না থাকলে নো টাইপ করুন। যারা যারা ইয়েস টাইপ করবে তাদেরকে মেসেজ করবেন, নাম্বারটা শেয়ার করুন। কেউ যদি বলে আপনি এখানেই বলুন, দেখুন এখানে মেসেজ এখানে শেয়ার করা অবভিয়াসলি পসিবল না। বিজনেস কিভাবে ইনস্টাগ্রামে চ্যাটের মাধ্যমে আমি কিভাবে শেয়ার করবো, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করুন, দেন বাকি ডিটেলসের কথা হোয়াটসঅ্যাপে হবে। তো সিম্পল, ক্লিয়ার, এটুকুনি। বোঝাতে পারলাম সবাইকে? ক্লিয়ার সবার কাছে? ইচ এন্ড এভরি পার্সন সবার কাছে ক্লিয়ার? আজকে সেশনটা কিন্তু একটা মাইন্ড ব্লোয়িং সেশন, ঠিক আছে, মানে একদম ঘ্যামা টপিক। তো চ্যাট বক্সে গিয়ে সবাই একবার ইয়ে স্টেপ করুন, যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকে চ্যাট বক্সে গিয়ে একবার ইয়ে স্টেপ করুন। সবাইকে বলবো চ্যাট বক্সে গিয়ে একবার ইয়ে স্টেপ করতে। ওকে ওকে ওকে, ক্লিয়ার। বাট আর একবার মনে করে দিচ্ছি, যারা এখনো নোন মার্কেটে কাজ শুরু করেনি, আননোন মার্কেটে লাভ মারবেন না, ঠিক আছে? আগে নোন মার্কেটে কাজ করুন, তারপরে দেন আননোন মার্কেটে কাজ করবেন। সবার আগে নোন জোনে কাজ করুন, নোন মানুষকে নিয়ে কাজ করুন, দেন আননোন মার্কেটে যাবেন। আননোন মার্কেটের জন্য আমাদের কাছে সারা জীবন আছে, সারা জীবন করতে পারবেন। ক্লিয়ার হয়ে গেলে এই ওয়েগুলো সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? নেক্সট আরো একটা দুটো ওয়ে আমাদের টিমে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে মেসেজ সার্কুলেশন। কি বললাম? হোয়াটসঅ্যাপ মেসেজ সার্কুলেশন। তো সেইটা আজকে আমরা দেবো না, সেইটা আজকে আমরা শেয়ার করছি না, ওটা নেক্সট দিন মিটিং এ শেয়ার করা হবে। কারণ আজকে সেশনটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। নেক্সট কোনো দিন মিটিং এ হোয়াটসঅ্যাপ মেসেজ সার্কুলেশনের মাধ্যমে কিভাবে লিড জেনারেশন হবে সেটা দেখিয়ে দেবো। আর আরো একটা ওয়ে আমাদের টিমে আছে, সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে লিড জেনারেশন। সেটাও কিন্তু এখন আমাদের টিমে কিন্তু দারুণ পারফর্ম করছে, ইউটিউবের মাধ্যমে লিড জেনারেশন। অলরেডি আজকে আমাদের টিম টার্গেট বেকার্সে অনেকগুলো ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো ইউটিউব চ্যানেলটা, যারা যারা অলরেডি একটা কাজের একটা বেসিক জিনিস শিখে গেছেন, কিছু ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, টুকটুক করে সাইড বাই সাইড আস্তে আস্তে স্টার্ট করুন। ওটা নিয়ে পুরো ঢুকে যাবেন না, কারণ ইউটিউবটা ওই আয়ুর্বেদিক প্রোডাক্টের মতো, কারণ টেম্পোরারি কোনো রেজাল্ট আপনাকে দেবে না, বাট পার্মানেন্ট সলিউশন দেবে, ঠিক আছে? এবার সাপোজ আজকে আমার গ্যাসের প্রবলেম, আমি কি করলাম, লিভোগেন। আজকে আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম, ভীষণ মানে মারাত্মক প্রবলেম, মানে একদিন গ্যাসের ট্যাবলেট না গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাকে কেউ এসে লিভোগেনের কথা বললো, আমি কি করলাম, গ্যাসের ট্যাবলেটগুলো সব ছুড়ে ফেলে দিলাম। ভালো হয় লিভোগেন পেয়ে গেছে, আর লাগবে না। তো প্রথম কথা, লিভোগেনটা কিন্তু টেম্পোরারি সলিউশন নয়, ওটা কাজ করতে টাইম লাগবে। বাট গ্যাসের ট্যাবলেট হচ্ছে টেম্পোরারি, মানে আজকে খেলে এখন ভালো হয়ে যাবো। তো আমাদের এই যে মানে নোন মার্কেট, আজকে আমাদের কাছে এই যে ইনস্টাগ্রাম ডিএম অ্যাড রান, এগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে সব গ্যাসের ট্যাবলেটের মতো, তো এইগুলোকে ছুড়ে ফেলে দিলে হবে না। আর ইউটিউবটা হচ্ছে আমাদের কাছে লিভোগেনের মতো, ঠিক আছে? পার্মানেন্ট লং টাইম ধরে যদি আমাদের সলিউশন লাগে, তাহলে ইউটিউবটা বেস্ট। ইউটিউবের থেকে বেস্ট কোয়ালিটি লিড আর কোথা থেকে আসতে পারে না। তো লং টাইমে সব থেকে বেস্ট কোয়ালিটি লিড যদি চাই, তার জন্য ইউটিউব। বাট ইউটিউবটা কি ওই লিভোগেনের মতো একদিন খেলেই কাজ হবে না। তার জন্য 3 4 6 মাস ধরে ওটাকে আগে ব্যবহার করতে হবে, ওটাকে ইউজ করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, তারপরে ইউটিউব থেকে রেজাল্ট আসবে, ঠিক আছে? বাট যখন আবার আসবে, তখন আবার এত আশা আসবে আমরা কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? তখন আবার এত আশা আসবে। ইউটিউবের হচ্ছে এটা পাওয়ার। বাট ওই যে বললাম, টাইম লাগবে। বাট ততদিন কি আমরা মরে যাবো? ততদিন যদি আমি এখন যদি গ্যাসের ট্যাবলেট গুলো খাওয়া বন্ধ করি, ততদিন কি হবে? তাহলে গ্যাস অম্বলের প্রবলেম ভুগতে হবে, বিজনেস ডাউন হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে নোন মার্কেট, আর আমাদেরকে ইনস্টাগ্রাম ডিএম, আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এই পদ্ধতিগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। ক্লিয়ার করতে পারলাম? আর ইউটিউবটা আমরা সাইড বাই সাইড স্টার্ট করবো। তাহলে কি হবে, 3 মাস 4 মাস 6 মাস যেতে না যেতে ইউটিউবটা যখন একটা জায়গায় চলে আসবে, তখন ওখান থেকে একটা বেটার কিছু আমরা একটা এক্সপেক্ট করতে পারবো, একটা আশা করতে পারবো। ইউটিউবটা এমন না আজকে স্টার্ট করলাম আর কালকে থেকে ইউটিউব থেকে রেজাল্ট আসা চালু হয়ে যাবে, এটা কিন্তু হবে না। ইউটিউবে টাইম লাগবে, ঠিক আছে? সবাইকে বোঝাতে পারলাম? তাহলে 5টা ওয়ে আমি শেয়ার করেছি। ফার্স্ট হচ্ছে নোন মার্কেট, দেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, দেন ইনস্টাগ্রাম ডিএম, দেন ইউটিউব, আর 5 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ সার্কুলেশন। তার মধ্যে লাস্টের দুটো পুরোপুরি ডিটেলস আজকে আলোচনা হয়নি, ওটা নেক্সট দিন মিটিং এ হবে। যতটুকুনি হলো এইটুকুনি আজকে আমরা করি, যথেষ্ট, মোর দ্যান এনাফ। এইটুকুনি যদি আমরা করি, মোর দ্যান এনাফ স্টার্ট করার জন্য। আর কালকে আমরা সবাই জানি আমাদের বিজনেস প্রেজেন্টেশন সেশনের ডেট, বাট কালকে একটা নিউজ দিদি, কালকে বিজনেস প্রেজেন্টেশন মিটিংটা হচ্ছে না, কারণ আমাদের অফিসার সেশনে আছেন। অফিসার 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 একটা হ্যান্ড রেজ করবেন যদি থাকবেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আছেন কিনা জানি না আমি। অফিসার 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 নেই। তো যাই হোক, কালকে অ্যাকচুয়ালি আমি থাকছি না। কালকে আমি আর অফিসার একটুখানি নামখানা যাচ্ছি, ঠিক আছে? সুন্দরবনের সাইডে। তো ওখানে আমাদের, ওটাও ইউটিউবের সোর্সে, ওকে? তো ওখানে ইউটিউবের সোর্সে একসাথে অনেকগুলো জয়নিং হবে। তো ওখানে একটুখানি যাবো আমরা। তো ওই জন্য কালকে মিটিংটা হচ্ছে না। নেক্সট বৃহস্পতিবার দিন আমাদের আবার প্রেজেন্টেশন মিটিং হবে, যেরকম প্রেজেন্টেশন মিটিং হয় বৃহস্পতিবার দিন হবে। তো আমরা এই কটা দিন ভালোভাবে ডিএম করি, লিড জেনারেট করি, সেই লিড জেনারেশন গুলো দিয়ে আমরা বৃহস্পতিবার দিন মিটিং এ সবাইকে বসাবো। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার।
তো আর বেশি কিছু আমি সেশনটা লেন্দি করছি না, সেশনটা সবার কাছে ক্লিয়ার। এই জিনিসগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করুন, এই জিনিসগুলোকে শুধু কানে শুনে রেখে দেবেন না, খাতায় লিখে রেখে দেবেন না, এই জিনিসগুলোকে ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে রেজাল্ট আসবে। আর একদিন করে নিয়ে প্রিজাজ করবেন না, একদিন তো করলাম কি হলো, রেজাল্ট আসে কি আসে না আমরা টিমে এত মানুষের মুখ থেকে অলরেডি শুনে নিয়েছি। এটা প্রুভেন সিস্টেম, যেখান থেকে যে হয় বা এইভাবেও যে জয়েনিং করানো সম্ভব, এটা প্রুভেন। তো এগুলোকে নিয়ে ডাউট করবেন না, একদিন দুদিন করে ডাউটে যাবেন না। সবাই বলছে মানে হয়, তার মানে হয়, করতে হবে এই জিনিসগুলোকে। ক্লিয়ার সবার কাছে? আর যারা যারা ইউটিউব চ্যানেল অলরেডি আমাদের টিম থেকে খুলেছেন, ভালোভাবে ইউটিউব চ্যানেলটাকে বিল্ড করুন। কারণ এটা এমন একটা জিনিস আপনারা বিল্ড করছেন, আগামী দিনে এত লিড আসবে আপনি নিজে একা খেতে পারবেন না, আপনার টিমকে তখন আপনি দিতে পারবেন। সিম্পল। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এইটুকুনি। সবার সাথে নেক্সট সেশনে দেখা হবে। আজকের মতো গুড নাইট। আর নেক্সট বৃহস্পতিবার দিন আমাদের বিজনেস মিটিং হবে, আর বুধবার দিন পালান্সারের মিটিং আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, বাই বাই।